ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা অলরেডি রেকর্ড হচ্ছে। আজকে ক্লাসটা ইনশাল্লাহ লাইভে হচ্ছে, আমরা সবাই ইনশাল্লাহ ক্লাসের জন্য প্রস্তুত থাকি। তো প্রথমত যে জিনিসগুলো বলো, আমরা সবাই একটু মিউট করি, হ্যাঁ? সবাই একটু মিউট করি। অনেকের বাসা থেকে নয়েজ আসছে, অনেকে ম্যাচ বাসায় আসে বা অনেকেই, যাই হোক সবাই একটু মিউট করে ফেলি। প্রত্যেকটা বিষয়ের একটা রুলস রেজুলেশন থাকে, আমরা সবাই জানি। ইতালিতে ডকুমেন্টস করতে যেমন একটা রুলস রেজুলেশন থাকে, সব কিছু একটা কি রুলস রেজুলেশন থাকে। ঠিক সেম ভাবে আমরা যদি আমাদের ক্লাসগুলোকে যদি ভালোভাবে কন্টিনিউ করতে চাই, আমাদেরকে ক্লাসের রুলস মেনটেন করতে হবে। মেনটেন করতে হবে কি, সেটা হচ্ছে গিয়ে অবশ্যই ক্লাসে আমরা মিউট রাখবো সবাই। এর মানে এই না যে আমরা আসলে আমাদের প্রশ্নগুলো করব না। আমাদেরকে একটা বিষয়ে মাথায় রাখতে হবে যে আসলে প্রশ্ন করার মোমেন্টামটা বুঝতে হবে। ফর এক্সাম্পল, আমি একটা কথা বুঝাচ্ছি, এখন বোঝানো আমার এখনো শেষ হয় নাই, তো তার মধ্যে আপনি প্রশ্ন করে ফেলছেন। হতে পারে আপনার প্রশ্নটা আমার উত্তরের মধ্যে কি আছে, মানে আমার বোঝানোর পর হয়তো আপনি প্রশ্নের উত্তরটা কি চলে আসবে। তো একটু অপেক্ষা করবেন, আমি যতক্ষণ না বুঝাচ্ছি। বোঝানোর পরে যখন দেখছেন আমি অন্য টপিকে চলে যাচ্ছি, আমাকে বলবেন যে ভাই এই টপিকটা এই জায়গায় বুঝি নাই, আবার একটু রিপিট করে দেন, ওকে? আর মাথায় রাখতে হবে ভাই, আপনি এখানে পেমেন্ট করে আসছেন, আপনার মতো সবাই এখানে পেমেন্ট করে আসছে। তো আমরা সবাই যে বুঝবো না, নিজের বুঝটা নিজে বুঝে নিব। মানুষ কিন্তু নিজের বুঝ 16 আনা বুঝে নেয়। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ওকে? ক্লাসে অন্তত না সম্ভব হলেও অন্তত প্রাইভেটলি আমাকে মেসেজ করবেন। আমরা অনেকেই আছি যাদের উচ্চারণের সমস্যা আছে, এটা নিয়ে কোনো কি বলে, মানে কোনো প্রকার দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, কারণ থাকতেই পারে। দেশে আমরা এমন না যে ইতালিতে আসছি মানে আমরা অনেক কিছু, ফর এক্সাম্পল দেশে একবারে হাইয়ার স্টাডি করে আসছি, তাই না? এমন তো না বিষয়টা। কারণ আল্লাহ রিজিকে রাখছে, ভাগ্যে রাখছে, আমরা এই জন্য আসছি। আমাদের মতো অনেক মানুষ আছে আসতে পারে নাই, চেষ্টা করতেছে, করে যাচ্ছে। তো ইনশাল্লাহ আমাদের অনেকে অনেক জায়গায় ত্রুটি আছে ভাই, আমাদের সবাই কিন্তু সব জায়গায় পারফেক্ট না। আমি নিজেও পারফেক্ট না, আমরা কোনো মানুষ কোনো জায়গায় পারফেক্ট না। এখানে অনেকেই আছেন হয়তো এমন কোনো কাজে এক্সপিরিয়েন্সড, যেটা আমি কখনো, আমাকে বললে আমি কি করতেই পারবো না। বা মাথায় রাখতে হবে, আমরা প্রত্যেকেই কিন্তু ইন্ডিভিজুয়ালি এক একটা জায়গায় এক একভাবে কিন্তু কি এক্সপিরিয়েন্সড। আল্লাহ আমাদের সবাইকে আলাদা আলাদাভাবে কি দিছে, মহত্ব দিছে আমাদের মধ্যে। এখন ল্যাঙ্গুয়েজ যে বিষয়টা, এখন এইটার মহত্বটা কি, এটা মেইন বিষয় মাথায় রাখতে হবে ভাই। এটা যত বেশি প্র্যাকটিস তত বেশি পারফেক্ট। আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মানে যত বেশি প্র্যাকটিস করে মানুষ কি পারফেক্ট হয়ে যায়। এখন আমরা অনেকে এখানে অনেক সময় আছে আমার সাথে কথা বলছেন যে ভাই আমি অনেক দিন ইতালিতে আছি, কথা বলতে পারি না। হয়তো পারে আপনি কোনো ক্লাস সেগুইরে করেন নাই, ফলো করেন নাই, বা আপনি প্রপার গাইডলাইন পান নাই, বা আপনি প্রশ্ন করার ইচ্ছা জাগলেও আপনি প্রশ্ন করতে পারেন নাই। এই জিনিসটা মাথায় রাখবেন। সর্বোপরি অন্যান্য কোর্স, আমি কারো কোর্সের কথা বলছি না, আমি সবার কোর্সের তুলনা করছি না, আমি আমার কোর্সের কথা বলছি। যে আমার কোর্সে যাতে আপনি আপনার যে ভিতরে হয়তো, মানে আপনি জানেন বা ইতালিয়ান জানেন বা জানেন, যেটা জানেন না কেন, আপনি যেন আমার কাছ থেকে এটা কি করতে পারেন, প্রশ্ন করে জিজ্ঞেস করে বুঝে সেটা কি জেনে নিতে পারেন। আমি যদি না জানি, আমার টিচার আছে ইতালিয়ান, আমি তাকে জিজ্ঞেস করবো যে আমার এক স্টুডেন্টরা প্রশ্ন করছে, আমার এমন হয়, এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না। এমন না যে আমি ইতালিয়ান ভাষায় একবারে মাইস্ত্র হয়ে গেছি। তো আমিও তখন আমার টিচারকে জিজ্ঞেস করি, তখন আমি কি করি, সমাধান করি, ওকে? এই জিনিসগুলো। তো চেষ্টা করো ভাই, সর্বোপরি যাদের যেখানে সমস্যা থাকবে আমাকে পার্সোনালি মেসেজ করবেন অন্তত পক্ষে, আজকের ক্লাস থেকে শুরু করে শেষ পর্যন্ত, ওকে? আর সবসময় আমাদের গ্রুপে যারা আমরা গ্রুপ থাকবো, আমরা সবসময় প্র্যাকটিস করার চেষ্টা করব। আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে একটা কুইজ দিব, অর্থাৎ আমরা আজকের ক্লাসে কি শিখছি সেটার উপরে আপনাদেরকে কুইজ দিব, আপনারা সেটা সলভ করবেন, আমি সমাধান পরের দিন দিয়ে দিব, ওকে? তখন আপনারা দেখবেন নিজে কটটু কি করতে পারছেন, সুপারারে করতে পারছেন। অর্থাৎ যে কুইজটা করবেন, করলে বুঝতে পারবেন যে আজকের ক্লাসের উপরে কি বুঝছি কি বুঝি নাই। বুঝতে পারছি সবাই? বুঝতেছি কিনা আমার কথা? জি ভাই, বুঝতেছি। বুঝতেছি ইনশাল্লাহ। আর অবশ্যই অবশ্যই ভাই বেশি বেশি কথা বলবো, বেশি বেশি কথা বলবো ইতালিয়ান ভাষায়। একটা কথা আছে, নন আবেরে পাউরা। কি? নন আবেরে পাউরা মানে কি? ভয় পেও না, ভয় পেয়ে ভয় পেও না। মাথায় রাখবেন, যখন আপনি কোনো মানুষকে কোনো কিছু নিষেধ করবেন, কোনো মানুষকে তুমি হিসাবে, কি হিসাবে, তুমি তুমি। হিসাবে, যেমন আমি যদি আমাদের এখানে সামনে আমার দেখা যাচ্ছে মোজাহিদ ভাই, মোজাহিদ মোল্লা, আমি যদি বলি যে তুমি কথা বলো না, এটার জন্য আমাকে কি বলতে হবে জানেন? যদি আদেশ করি তাকে, তাকে বলতে হবে নন পার্লারে। কি? নন পার্লারে বলতে হবে। এটা আমাদের অনেক অ্যাডভান্স লেভেলের একটা পড়া, এটা আমাদের আদুয়ের লিম্পারাতিবো বলি আমরা বলি, কি বলি, লিম্পারাতিবো, কাউকে কি করা, আদেশ করা, নিষেধ করা।
সবসময় কাউকে যখন আপনি আদেশ করবেন বলবেন নন তোক্কারে। তোক্কারে মানে কি জানি কেউ একজন? এমন কেউ আছে? তোক্কারে মানে কি? ছোঁয়া। ছোঁয়া, টাচ করা। ব্রাভো। নন তোক্কারে, কি করো না? টাচ তারা করো তো না। করো না মানে কেন? নন পার্লারে, তুমি কথা বলো না। নন কিয়ামারে, তুমি কল করো না। নন দেখো না। মানজারে, তুমি খেও না। এটা সবসময় তুকে বুঝাবে। কাকে বুঝাবে? তুকে বুঝাবে। আমরা একেবারে কিভাবে আপনি একটা মানুষের সাথে মানে কি বলে ফর্মাল ওয়েতে, মানে ফর্মালিটি বজায় রেখে, বুঝি তো ফর্মালিটি। জি ভাই। আমরা বলি না এ কি এক মানুষ আছে ফর্মালিটি দেখাইতেছে এখানে। একটা বিষয় আছে না, এই যে ফর্মালিটি মানে কি একটা সৌন্দর্য। তো একটা মানুষের সাথে কিভাবে আপনি সৌন্দর্যের কথা বলতে পারবেন সেগুলো আমরা শিখবো। ইনফরমালি কিভাবে কথা বলবো। হ্যাঁ, আমরা কথা বলবো না, আমরা শিখবো যে একটা মানুষ যদি আমার সাথে কথা বলে আমরা বুঝবো সে আসলে আমার সাথে কিভাবে কথা বলতেছে। সে আমাকে আদেশ করতেছে নাকি সে আমার সাথে সুন্দরভাবে কথা বলতেছে। এই জিনিসগুলো আমরা কি শিখবো। পাশাপাশি ডেইলি লাইফে আমরা কনভারসেশন শিখবো। আমি আপনাদের সম্ভবত অনেকে পাইছেন, অনেকগুলো কয়েকটা পিডিএফ পাঠাইছিলাম, দেখছিলেন? জি ভাই। অনেকে পরে জি। জয়েন করছেন ক্লাসে, অফের তাতে আমরা যেহেতু ছিল, যার কারণে অনেকে পান নাই। এগুলো আমি আবার পুনরায় পাঠিয়ে দিব। ওকে, ডেইলি লাইফে আমরা এগুলো কি ব্যবহার করি, আমরা আস্তে আস্তে এগুলো শিখবো। বুঝতে পারছি না পারি নাই? না ভাই। বুঝতে পারছি। আমাদের কারো কোনো কথা আছে বলতে পারি, আমরা শুনতে পারি একটু, কোনো মন্তব্য বা কিভাবে কি জিনিস অর্গানাইজ হ্যাঁ করতেছে। ভাইয়া, আমার একটু কথা ছিল। জি বলেন। আমি কি কিছু, আমার কথা কি আপনি শুনতে পাইতেছেন? জি জি, শুনতে পাচ্ছি ক্লিয়ার। আমি এই যে আপুটা, আমি নতুন, আমি কিন্তু কিছু বুঝি না। আচ্ছা আমি তাল্লাল্লা করতেছি যে আমি কি গ্রুপে জয়েন হতে পারছি কিনা। আচ্ছা তা আমাকে কি কোনো পিডিএফ দেওয়া হয়েছিল না দেওয়া হবে, একটু খেয়াল করবেন। আচ্ছা। আর কত কথা আছে? হ্যাঁ ভাইয়া। জি। জি। না ভাইয়া, আগে আমি আমার কথাটা শোনা, আমি গ্রুপে জয়েন হয়েছি কিনা সেটা একটু জানা দরকার আচ্ছা, ছিল আর কি। বলছি আমি। দেখেন আমাদের আপু, উনি এখনো বুঝতেছেন না কিন্তু উনি গ্রুপে আছেন কি নাই, কিন্তু উনি আমাদের অলরেডি ক্লাসে জয়েন করে ফেলছেন। ওকে, তো আপনি আমাদের গ্রুপেও আছেন, ক্লাসেও আছেন, এবং কি আমাদের লাইভ ক্লাসেও এখন আছেন। তবে যেহেতু আমি আপনাকে কিছুক্ষণ আগে গ্রুপ অ্যাড করেছি, যার কারণে আপনি প্রিভিয়াস, অর্থাৎ যেগুলো পাশ্চাত্য হয়ে গেছে, অতিক্রম হয়ে গেছে, সেই পিডিএফগুলো আপনি পান নাই। সেগুলো আমরা দিছি শুধু দেখার জন্য। আমরা তাদেরকে দিছিলাম যারা ক্লাসে জয়েন করছে, বলছে যে ভাই যেহেতু আমরা অনেক আগে থেকে ভর্তি নিচ্ছি, যার কারণে একটু যাতে আমাদের পড়ার মধ্যে কি আমরা থাকি, সেই জন্য পিডিএফ গুলো দিছিলাম। সেগুলো আমি আবার পুনরায় পাঠিয়ে দিব আপনাদেরকে। ওকে, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ। আর তারপর কি হ্যাঁ বলবেন? ধন্যবাদ, যেহেতু আমি নতুন। জি জি, আপনি নতুন, আমরা সবাই নতুন এখানে, আমরা আজ থেকে ভাষা শিখতেছি ইনশাল্লাহ। তারপর আর কেউ আছে কিছু বলবো ইনশাল্লাহ? জি ভাইয়া, আগামী দিনগুলোর ক্লাসগুলো কি গ্রুপে জানাই দেওয়া হবে? আমাদের প্রত্যেকটা ক্লাস আমাদের টাইম অনুযায়ী, আজকে কি বার? মঙ্গলবার এবং বৃহস্পতিবার। ওকে, জি ভাই। প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমরা চেষ্টা করব, যদি আপনাদের সময় থাকে আমরা 15-20 মিনিট আগে শুরু করব, যেহেতু আমার 10টার কিন্তু আরেকটা ক্লাস আছে। বুঝতে পারছেন? তো যদি আপনাদের ইনশাআল্লাহ। টাইম থাকে তাহলে কিন্তু আমরা 15 মিনিট আগে শুরু করতে পারি। ওকে, ঠিক আছে ভাই, সমস্যা নাই। 15 মিনিট আগে হবে। হ্যাঁ ভাইয়া, একটু ঠিক আগে। আছে, সমস্যা নেই। ওকে, ব্রাভিসিমি। আচ্ছা, তার আর কোনো মন্তব্য আছে কারো? শুনি আমরা ইনশাল্লাহ। এটা ভাইয়া কয় ঘন্টা ক্লাস করবো? সম্পূর্ণ করছে? সম্পূর্ণ কোর্সে কয় ঘন্টা ক্লাস? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। মাথায় রাখবেন আমাদের কোর্সের যেটা আমরা A0 A1 করব, যেহেতু এখানে অনেকেই আছে A2 এর, আমরা কিন্তু অনেকে এখানে A0 A1 A2 একসাথে কিন্তু মানে অফারে তাতে নিয়ে নিছি, অনেকে কিন্তু নেই নাই। আমি আপনাদেরকে বলছি যারা আমরা আজির শুধু A0 A1 কিনছিলাম তখন 100 € পাগারে করছি। আপনারা চাইলে যেহেতু কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত আছেন, আপনারা চাইলে A2 এটাও নিয়ে নিতে পারেন মাত্র 60 € বাকি 60 € পেমেন্ট করে। এটা এই জন্য না যে আমি আসলে আপনাদেরকে আমি আমার কোর্স কেনার জন্য ইন টোটাল বলতেছি। আমি ইন টোটাল A0 A1 A2 নিয়ে আনিছি। এই তো সেটা বলতেছি আমি। তো সেজন্য বললাম, তো যারা A0 A1 করব, দেখা গেছে আমাদের টাইম, আমি বলি নাই কখনো যে ভাই আমার কোর্স 20টা ক্লাসে ফিক্সড বা 30টা ক্লাসে ফিক্সড। কেননা দেখেন, আমি যখন আমি ক্লাসগুলো ফিক্সড করে দিব ভাই, আমার পড়াশোনা কিন্তু ফিক্সড, মাথায় রাখতে হবে আপনাকে। কারণ আমি আমার মতো করে বই বই পড়াবো, আমার মতো করে আমি টপিক পড়াবো। এটা তো আপনার বোঝার কথাই, কারণ একটা পড়াশোনা আসলে কখনো ফিক্সড হয় না। কারণ দেখা গেছে আমার ক্লাস বেশিও লাগতে পারে, কম লাগার সম্ভাবনা একেবারে কম, ক্লাস বেশি লাগে। আমার এমনও ক্লাস গেছে যেখানে 35টা 36টা ক্লাস করতে হয়েছে আমাকে। আবার কখনো কখনো দেখা গেছে 31টা ক্লাস করছি। তো আমরা সব ধরনের প্র্যাকটিস রাখবো, রিডিং, রাইটিং, স্পিকিং। ওকে, আপনাদেরকে লিখতেও দিব, পড়তেও দিব, এবং কি বলতেও দিব। এই জিনিসগুলো সব
কিছু সমন্বয় মূলত আমাদের কোর্সটা। ওকে, যারা শেষ পর্যন্ত লাস্টিং করতে পারবো তারা কিছু ভালো কিছু নিয়ে যেতে পারবো। ওকে, আমার এমনও কোর্স আছে যেখানে স্টুডেন্ট পাগারে করছে, তারপরে আর ক্লাস করে নাই, একটা দুইটা পরে। একটা হচ্ছে গিয়ে আমার হয়তো যদি আমাকে বেতন দেওয়া হয় সেটা আলাদা হিসাব, আমি এটা মাথা নত করে নিয়ে নিতে অবশ্যই নিব। ভাই একটু মিউট রাখি, আরমান ভাই। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন। বলেন। এই ফর্ম পূরণ করার সময় যে কোনো লেখছেন যে কি জানি এই 14B বা 15B, এটা কি আমি কিছু বুঝলাম না, আমি তো এটা হচ্ছে কি 14B জানি। বেচের নাম, অর্থাৎ আপনি কোন বেচে যুক্ত, যেহেতু এটা আমাদের কি 17B, আমার বেচ কি বেচ নাম্বার 17 আপনারা। ওকে, আমি তো 14 দিছি। কোনো সমস্যা নাই, আমি এটা দেখে নিব, পরে আমাকে মেসেজ দিবেন যে ভাই আমি পরে আমার এখানে আপনাদের সকলের ডাটা আছে। কারণ অনেক সময় দেখা গেছে হোয়াটসঅ্যাপের যে পুরো প্রিভিয়াস যে ডাটাগুলো আপনারা জানেন আপডেট হয়, পরবর্তী পুছনের মেসেজগুলো দেখা যায় না, পাওয়া যায় না। এই জন্য আপনাদের ডাটাগুলো যাতে আমি কি সহজে সংগ্রহ করতে পারি সেজন্য আমার ওখানে কি আছে, ড্রাইভ এটা আমি সিএম আছে। বুঝি না, না বুঝে ওই আমি দিয়ে দিছি, আমি তো সমস্যা নাই, সমস্যা নাই, আমরা ইয়ে ইনশাল্লাহ। করি। আচ্ছা, আর আচ্ছা কেউ কিছু ভাইয়া, বলবো আমরা ইনশাল্লাহ। পার্সোনালি কিছু না বুঝলে আপনাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবো অবশ্যই, দেখেন আমি বলি, আমরা নাকি ক্লাসে তো গ্রুপে? অবশ্যই বুঝাবো, ক্লাসে অবশ্যই বুঝাবো। আপনার হতে পারে ক্লাসে জিনিসটা বুঝতে অসুবিধা হতে পারে, আমাদের ক্লাস কিন্তু রেকর্ড থাকবে, প্রত্যেকটা ক্লাস রেকর্ড করার পর পর আমরা দিয়ে দিব। তো হতে পারে মাঝে মাঝে লেট হতে পারে, যেহেতু আপনাদের পর আবার ক্লাস থাকে, তো সবকিছু অর্গানাইজ করে পাঠাতে হয় পরবর্তীতে, হয়তো পরের দিন হতে পারে। ক্লাসগুলো পাঠানোর পরে ক্লাস দেখবেন, কোথাও বুঝতে অসুবিধা হলে পিডিএফে কোথাও বুঝতে অসুবিধা আমাকে মেসেজ করেন পার্সোনালি, ইন্ডিভিজুয়াল। আমি জানি না কে মেসেজ করবেন, কার আগ্রহ আছে, কার ইচ্ছা আছে আমি জানি না। এখন আপনাদের যারা আগ্রহ থাকবেন, বুঝতে অসুবিধা হবে, আমাকে তারাই তো মেসেজ করবেন, তাই না? তো আমি সবসময় উন্মুক্ত, এটা বলতেছি আমি। জি, এরপর থ্যাংক আর ইউ। কেউ? নাহিদ ভাই, আমি একটা প্রশ্ন করতাম। জি, মানে 3 মাস ক্লাস করার পরে তারপর পরীক্ষা কোন জায়গায় যায়, মানে পরীক্ষা দিতে পারবো সার্টিফিকেটের জন্য? দেখেন আমাদের যেটা A0 A1 A2 যেহেতু একবারে রিলেটেড, আমরা A0 A1 করার পরেও কিন্তু আমরা আপনাদেরকে কিভাবে চিলসের পরীক্ষাটা দিবেন আপনারা জানেন। ইতালিতে অনেক সার্টিফিকেট একটা আমরা বলি রমরমা কি বলে, আর বললাম না সেটা। তো 300-400 ইউরো দিয়ে আমরা আসলে সার্টিফিকেট পরীক্ষা দিই, কিন্তু প্রপার ওয়েতে হুম। হচ্ছে গিয়ে ইতালিয়ান ভাষায় যদি আপনি A2 পরীক্ষা দেন, সেটার জন্য আপনার পরীক্ষার ফি হচ্ছে গিয়ে মাত্র 40 ইউরো। হ্যাঁ, মাত্র 40 ইউরো দিয়ে আপনি হুম। পরীক্ষাটা দিবেন, এটা হচ্ছে লিগ্যাল ওয়ে। এটা চিলসের পরীক্ষা বলি আর কি। সারা ইতালিতে পরীক্ষা হয়। এই যে আগামী 17 তারিখে সম্ভবত একটা পরীক্ষা আছে, আগামী মাসের, আগামী এপ্রিলের। হ্যাঁ, তো এই যে এখানে 300 টাকা নেওয়া বা 400 টাকা নেওয়া, আমি জানি না এটা আসলে কিভাবে সম্ভব, আমি কখনো আস্কও করি না, জিজ্ঞাসা করি না এটা কিভাবে সম্ভব আসলে। তো আপনারা জানেন আমরা চিপিয়া স্কুলে যাই, এটা কি ফ্রি স্কুলগুলো আছে। মাহমুদ ভাই আপনার এখানে হুম। আওয়াজ আসছে, একটু মিউট রাখি। ধন্যবাদ তাহলে। তবে আমার এই সাইডে তো মানে কেউ নাই, আমি তো একাই, না না, বুঝছেন। রিপিট আওয়াজ আসছে, রিপিটেড, রিপেতেরে, রিপেতেরে মানে কি করা, রিপিট করা, রিপেতামেন্ট। ওকে, আচ্ছা, আমি এটা বলতেছি যে অনেকে চিপিয়া স্কুলে যান, জানেন চিপিয়া আমাদের ফ্রি স্কুল, এগুলা এগুলো আমাদের কাছ থেকে কোনো টাকা নেয় না। ওকে, কোর্স শেষে 70 ঘন্টা 60 ঘন্টা পর আমাদের কি দেয়, একটা সার্টিফিকেট দেয় যে আমরা এখানে 70 ঘন্টা ক্লাস করছি, তারপর হচ্ছে কি আমাদের একটা কি সার্টিফিকেট দেয়, ওই সার্টিফিকেটটা ভ্যালু করে। তারপর হচ্ছে গিয়ে যে আমি আপনাদের সবাইকে এখানে বলতেছি, আমি জানি না, আমি ওয়াদা করাতে পারবো না যে আপনারা আসলে কিনবেন সার্টিফিকেট। আমি পরামর্শ দিব যে ওই 300 বা 400 ইউরো দিয়ে সার্টিফিকেট না নেওয়ার চেয়ে না নেওয়াটাই বেটার। ওকে, এটা সবসময় বলো, ভালোভাবে একটু পড়াশোনা আচ্ছা করবো। ভাই, জি, A0 A1 সেম সার্টিফিকেট মানে সেম পরীক্ষা? মূলত দেখেন আমাদের A0 A1 সার্টিফিকেট হয় না, যদিও A1 সার্টিফিকেটটা অনেক জায়গায় আমরা দেওয়া হয়, কিন্তু A1 সার্টিফিকেটটা আসলে ভ্যালু করে না, তাই না? মূলত ভ্যালু করে কোনটা, আমাদের A2 এর, যেটা আমাদের কি নাগরিক কি বলে, আমরা permesso di soggiornoর জন্য অর্থাৎ রেসিডেন্ট পারমিটের জন্য আবেদন করি, সেটার জন্য কি দরকার আমাদের A2 দরকার, এবং অনেকে কার্তা সৌজন্যের জন্য কি দরকার, A2 দরকার। আর যেটা B1 সেটা কি চিত্তাদিনাঞ্জা, যেটা আমরা নাগরিকত্ব বলি। ওকে, সেটার জন্য আমাদের কি B1 দরকার। আর বিউনোর পরীক্ষার ফি হচ্ছে মাত্র 100 ইউরো। ওকে, তো এই হচ্ছে কি বিষয়। তো আপনি যদি লিগ্যাল ওয়েতে পড়াশোনা করে পরীক্ষা দেন, তাহলে আপনি ইনশাল্লাহ কি সুপার করতে পারবেন। আমরা ইনশাল্লাহ আমাদের এই কোর্সে প্রপারলি আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দেব। মানে না, আমি A0 এখানে কমপ্লিট একটা, করার পরে, এটা শুনি। আমি এখানে, আমি অল্প একটু, ঠিক আছে বলো। A0 কমপ্লিট করার পরে আমরা এখানে আপনাদেরকে চিলসের পরীক্ষাটা দিয়ে মানে দেখাই দিব, এবং কি আমি নিজেও আপনাদের পরীক্ষা নিব। মানে আপনারা A0 কি সুপার করতে পারবেন কি পারবেন না, A2 কি যাবেন না, তাই না?
সেটার উপর কি আপনাদের একটা কি টেস্ট হবে, সেটা আমি নিব, এমন না যে আমি এটা নিয়ে সার্টিফিকেট দিব। মাথায় রাখবেন, কোনো বাংলাদেশির সামর্থ্য নেই আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া বা আমাকে দেওয়া। সার্টিফিকেট ঝামেলাগুলো বুঝতে পারছি না পারি নাই? জি জি, না আমি এই জন্য জানতে চাইছি, আমি এখানে একটা স্কুলে ভর্তি হয়েছি, তো আমানতে ভর্তি হয়েছি। এখন আমি যদি পরীক্ষাটা দিই, তো আমার কি A0 আমানের জন্য কি দুইটা পরীক্ষা দিতে হবে, না একটা পরীক্ষা? না দেখেন, সাধারণত আপনি যখন A0-তে গিয়ে যদি A1-তে ভর্তি হতে চান, তারা আপনাকে একটা সিম্পল টেস্ট নেয়, আমরা বলতে পারি। তারা আপনাকে একটা ফোলিও দিবে, ছোট কয়েকটা শব্দার্থ দিবে, শূন্যস্থান দিবে। এগুলো দেখে আপনি কি করবেন, ফিল আপ করবেন। ফিল আপ করলে আপনি যদি দেখে যে ওরা আপনি এগুলো বুঝতেছেন, তখন ওরা আপনি কি করবে, A1-তে ভর্তি করাই দিবে। এটা কিন্তু সার্টিফিকেট না। ঠিক সেম ভাবে A1 থেকে A2 তো এরকম করে। হ্যাঁ, যখন দেখ A1-র মানে ক্যাটাগরি অনুযায়ী আপনি কিছু দোমান্দা দিবে, প্রশ্ন, ফলে একটা প্যারাগ্রাফ দিবে সংক্ষিপ্ত, ওটার উপরে কিছু এমসিকিউ দিবে, কিছু শূন্যস্থান দিবে, ওগুলো আপনি ফিল আপ করবেন, কিছু টিক মার দিবে, শব্দ অর্থ, এগুলো আপনি ফিল আপ করে যদি দেখে আপনি এগুলো কি পারতেছেন, তাহলে আপনাকে A2 এর জন্য ভর্তি করে দিবে। বা আপনি যখন স্কুলে যাবেন, অনেকে আমরা ভর্তি হয়ে যাই না নিজে নিজে। এখন আপনি যদি আপনার আমি করে নিয়ে ভর্তি হতে যান, তাহলে ওরা বুঝবে যে আপনি কেমন লোক, আপনাকে ওরা কি A0-তেই দিবে। আপনারা তো জানেন না, আমিও তো এখানে মানে জিপিএতে গেছিলাম। আমি যখন আসছি, আমি যাওয়ার পর আমি আমি গেছি, আর মনে হয় 2টা না সম্ভবত 5টা ক্লাস করছি। আমাকে ম্যাডাম বলছে আমারে A2 সার্টিফিকেট দিয়ে দিছে। ওকে, আমার জিপিএ আছে, তারপরে চিলসের গুলো আছে। তো এগুলো নিয়ে এখনো নিতেছি, পড়তেছি, চলতেছে, ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতেছি, এই যেখানে নাপোলি ফেদ্রিকোতে। তো বিষয় হচ্ছে কি, আপনার পড়াশোনার মধ্যে থাকতে হবে। ওকে, তো স্কুলে যাবেন সর্বোপরি, যাদের সম্ভব থাকবে, প্রবাবিলিটি থাকবে, সম্ভাবনা থাকবে, আমরা স্কুলে যাব। বুঝতে পারছি না পারি নাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর যারা স্কুলে যেতে পারবো না, তাদের কথা বলছি, তারা ভালোভাবে একটু পড়াশোনা করব বাসায় বসে। আমি আপনাদেরকে প্রসেস দেখাই দিব, পরীক্ষার প্রিপারেশন নিয়ে কিভাবে নিতে হয় সেটা দেখাই দিব। আপনার এলাকায় কোথায় কি আছে, আমাদের পরীক্ষার সেদে আছে, কোথায় আপনি পরীক্ষা দিতে পারবেন, সেটা আমি হয়তো অনলাইনে খুঁজে দিতে পারবো আপনাদেরকে। ওকে, জি ভাই। বুঝতে ভাই পারছি না আমার পারি নাই? একটা প্রশ্ন ছিল। জি ফ্রাতেল্লো, মিদিকা। ভাই বলতেছি আপনাকে, যে বললেন মেসেজ দিতে, যে পার্সোনাল ভাবে, তা এই গ্রুপে দেবো নাকি অন্য কোনো ইসে, এটা একটু জানার ছিল ভাই। পার্সোনালি গ্রুপেও দিতে পারেন। পার্সোনালি মানে হচ্ছে আমার শুধু আমার পার্সোনালি মেসেজ করবেন, একটা হচ্ছে গ্রুপে মেসেজ করবেন। ওকে, আপনি গ্রুপে, আমরা গ্রুপে ভাই জি সবাই চেষ্টা করবে হেল্পফুল হওয়ার জন্য। কেউ একটা বিষয় জানতে চাইলে আমরা চেষ্টা করবো তাই কি করার জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য। ওকে, ভাইয়া, চেষ্টা করবো কমিউনিকেশন করার জন্য। আমার ওকে, একটু কথা ছিল আর কি। আপনার যে গ্রুপটাতে আছে না, বর্তমানে আমরা যে গ্রুপে জয়েন্ট হয়েছি, এই গ্রুপে তো মেসেজ করা যায় না, শুধু এখানে অ্যাডমিন। এখানে 2টা গ্রুপ ভাই, আপনারা হয়তো অনেকে একটা গ্রুপে অ্যাড হয়েছেন আর একটা হন না। একটা গ্রুপ আমি আজকে খুলছিলাম, ওই গ্রুপে যারা এখন অ্যাড হন নাই, তারা ওইটাতে অ্যাড হয়ে নিন, ওইটাতে মেসেজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা ওকে ওকে, ধন্যবাদ। ওকে, কারণ 2টা গ্রুপ, একটাতে শুধু আমরা, কারণ দেখা গেছে আপনি মেসেজ করতেছেন, আমি পিডিএফ দিলাম, জরুরি জিনিস দিলাম, আপনি খুঁজে পাবেন না, অনেক উপরে চলে যাবো। এই জন্য একটা শুধু আমাদের কি জন্য, মেসেজ, আমাদের পড়াশোনার জন্য, অর্থাৎ পিডিএফ এর জন্য, ক্লাসের জন্য। আরেকটা হচ্ছে কি, আমাদের ইন্ডিভিজুয়ালি আমরা মেসেজ করবো, টেক্সট করবো, এই বিষয়গুলো। বুঝতে পারছি সবাই? যে ভাই আমার একটা প্রশ্ন ছিল। অবশ্যই আন্দিয়াম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই ভাই আমার একটা একটা দোমানদা ছিল। 1 মিনিট, আমাদের আপুর দোমানদাটা শুনে নে, ইনশাল্লাহ। ওকে ওকে। ভাই আমার হলো আমি হলো এখানে একটা স্কুলে পড়ি আর কি, আদুয়ে পড়তেছি এখন। ওইখানে ম্যাডাম বলছে যে 56 ঘন্টা হইলে মোটামুটি আর কি, আর ক্লাস না করলেও চলবে, কিংবা সার্টিফিকেট দিয়ে দিবে। আসলে মানে এটা কতটুকু কি আমি বুঝতে পারতেছি না, যে পরীক্ষা কি আসলে দেওয়া লাগবে কি না। দেখেন, এটা হচ্ছে গিয়ে চিপিয়াতে আপনি বলতেছেন, যেটা চেন্ট্রো প্রভিন্সিয়ালে ইস্ট্রুজিওনে, ওকে, আদুলতি, যেটাকে আমরা বলি চিপিয়া। ওকে, এটা স্বাভাবিক, জি আমি জি বলছি, আমি বলছি না, আমার সাথে অনেকেই গেছে, ওখানে পরীক্ষাও দেওয়া লাগে না, অনেক জায়গায় পরীক্ষা নেয়। চিপিয়াতে প্রায় জায়গায় পরীক্ষা নেয়, তবে কিছু কিছু জায়গায় পরীক্ষা নেয় না, যেমন আমাদের নাপোলিতে, এখানে অনেক জায়গায় পরীক্ষা নেয় না। আপনি যখন 50 ঘন্টা 56 ঘন্টা হয়ে যায়, ওরা সার্টিফিকেট দিয়ে দেয়। ওকে, জি জি ওদের কাজ কি জানেন, ওরা কিন্তু গভর্নমেন্টের পাগামেন্ট, জি গভর্নমেন্টের পাগার করে ওদেরকে। তো ওদের কাজ হচ্ছে গিয়ে যত বেশি স্টুডেন্ট সংগ্রহ করা। তো জি ওরা দেখবেন আপনি যখন দিয়ে কমপ্লিট বলে, কি বলে জানেন, বলে তেরজামি দিয়ে করো, তেরজামি দিয়ে করো, তেরজামি দিয়ে জি করো, জি জি ভর্তি করে জি দিবে, জি বলছে নাম্বার কথা। ওরকম করবে। ওকে, তো ওদের কাজ হচ্ছে আপনি ভর্তি করা, কারণ আপনি যখন স্টুডেন্ট থাকবে, ওদের বেনিফিট স্টুডেন্ট থাকলে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে গিয়ে বিষয়। তো আপনি ওটা অবশ্যই সার্টিফিকেটটা ভ্যালু করে আপনি ওটা নেবেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই, যেহেতু স্কুল থেকে দিচ্ছে আপনাকে।
জি ভাইয়া, কিন্তু ওই সমস্যা হয়েছে কি আমি হলো কিছুই বুঝতে পারি না, কারণ ইতালিয়ান ভাষা তো মায়েস্ট্রাদের কথা ওদের মতো ওরা বলে বুঝায়, কিন্তু এখন আমাদের তো আসলে বুঝতে কষ্ট হয়ে যায়। ঠিক দেখেন, আছে, আমি একটা এই উদাহরণ জন্য দেই। আমার একটা উদাহরণ দেই শুধু। আমার কয়েকজন স্টুডেন্ট, গ্রাzie, আমার কয়েকজন স্টুডেন্ট আমার কোর্সে করার আগে ইতালিয়ান যে স্কুলগুলো আছে, ফ্রি স্কুল ক্লাস করছে, ক্লাস করে ওখানে কিচ্ছু বোঝে নাই, পরে আইসা কোর্স করছে আমার কাছে, পরে গিয়ে কি করছে, স্কুলে গেছে, এখন সে সব বুঝে। সে নমি বুঝে, প্রনমি বুঝে, লি আর্টিকলি বুঝে, determinativi বুঝে, indeterminativi বুঝে, লি aggettivi বুঝে, verbi জি এগুলো বুঝতেছে সে, লি aggettivi জি ভাইয়া, qualificativi। এখন এই কারণ কি? এইগুলো আমিও একটু একটু বুঝতে পারতেছি, মানে আপনাদের ভিডিও দেখে দেখে, ওই স্কুল থেকে দেখেন আমি কিচ্ছু শিখতে পারিনি। দেখেন আমাদের বিষয়টা কি, আপনাদেরকে প্রপারলি গাইডলাইনটা দেওয়া, যে এইটা কিভাবে জিনিসটা বুঝবেন। যখন আপনি এখানে ক্লাস করবেন, ক্লাস করার পর আপনি তখন স্কুলে গেলে টিচারের ক্লাসগুলোকে আরো ভালোভাবে কি করবেন, আরো বেশি অ্যাট্রাকটিভ হবে, আরো বেশি ভালোভাবে জি বুঝতে পারবেন। এটা হচ্ছে মেইন বিষয়। কারণ আমি তো আপনাদেরকে এখানে সার্টিফিকেট দেওয়ার জন্য আনি নাই, আমি তো বলে জি দিচ্ছি, তাই না? জি, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমাদের সোহেল ভাই কিছু বলবেন? আহ, আহ, ভাই ওই আমার প্রশ্নটা হলো যে আমরা যে সময় দেখেছে এই যে পাতেন্দার ক্ষেত্রে এই যে আমরা ছিলাম ভাই টিএমএম এর পাতেন্দার একটা সদস্য দেখেছে, একটা তো ছিল আমাদের স্যারের যে একটা গ্রুপ, ওইটার ভিতরে শুধু স্যারের এডমিন ছিল, আরেকটা ছিল এভরিওয়ান, মানে প্রত্যেকে যারা পাস করে ফেলছে, যারা মানে নতুন হইছে, তারা সবাই ছিল একসাথে। ভাই তখন দেখা গেছে কারো যদি দোমান্দা থাকতো, তখন এই গ্রুপে এভরিওয়ান যে গ্রুপটা, ওইটার ভিতরে পোস্ট করলে যারা ভালো বুঝতো তারা বুঝাই দিত। তখন দেখা গেছে আমরার ক্ষেত্রেও যারা আমরা এখন গ্রুপে অ্যাড হইছি, আমার মনে হয় যে একটা গ্রুপ খুললে, যেটাতে ধরেন আমার একটা জিনিস সমস্যা হইতাছে, আমি যদি পোস্ট করি যে ভাইয়ে ভালো পারে, উনি বুঝাই দিল, বা আপনি যে সময় সময় পান যদি বুঝাই দেন, তাহলে আমার মনে হয় যে সবার জন্য একটু আওতা রইব যে এই গ্রুপটা। দেখেছো যদি সবাই পোস্ট করতে পারে, সবাই কমেন্টস করতে পারে, দেখেন, বা সবাই আচ্ছা, বলার মতন বুঝতে যদি পারছি একটু ভাই। সুযোগ হয়। আচ্ছা, আমি আপনাকে প্রথম যেটা এরকম বলবো সেটা হচ্ছে গিয়ে, ভাই সবাই একটু মিউট করতে বলেন, সবাই একটা এমনি মিউট করে ভাই, ডিস্টার্ব হ্যাঁ? হচ্ছে আমাদের আপনার। জাহাঙ্গীর ভাই একটু মিউট করে। আপনি যেমন হয়তো যে মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে, মাইক্রোফোন থেকে আপনার বাসায় আওয়াজ নাই। প্রথম কথা আপনার মাথায় রাখতে হবে যে আমি অন্য কারো কোর্সের মডিউলও আমি সেগুইরে করি না। সেটা হতে পারে ইতালিতে সবচেয়ে নিম্ন মানে ফর এক্সাম্পল সবচেয়ে কম স্টুডেন্ট সংখ্যক কেউ হলে, আমিও তো নিজেও আমার কম স্টুডেন্ট, আমি বেশি না, বা অনেকে আছে অনেক বড় স্টুডেন্ট, আমি কারো কোর্স সেগুইরে করি না যে আমি তার মতো করে আমার কোর্সকে মডিফাই করব। মূলত আপনারা জানেন, প্রথম কথা বলছি যে শিখুন ইতালিয়ান আমাদের অ্যাপস আছে ইতালিতে, এখনো কেউ অ্যাপস আনতে পারে নাই। আপনাদেরকে চমৎকার বিষয় আপডেট দিই, সেটা হচ্ছে কি আমাদের প্রায় 3 মাসে শিখুন ইতালিয়ান অ্যাপসের ইউজার সংখ্যা প্রায় 37,000। আমাদের আইফোন এবং কি অ্যান্ড্রয়েড মিলে প্রায় 37,000 আপনাদের 3 মাসে। তো এই জিনিসটা চিন্তা করেন আমাদের। তারপর হচ্ছে কি আমাদের ডকুমেন্ট বেশি অ্যাপস আছে ইতালিয়াতে, সান্তা। তো এই জিনিসগুলো ভাই আমরা কাউকে আসলে সেগুইরে করি না, মূলত আমরা আমাদের মতো করে। কারণ প্রত্যেকের মধ্যে আমি প্রথমে বলেছি, আল্লাহ প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কিছু জিনিস দিছে। তো আমি আমার মতো করে আমার কোর্সগুলো সাজাই। আমি ইতিমধ্যে প্রথমে বলেছি যে ভাই আমাদের একটা গ্রুপ থাকবে, এক জায়গায় আমরা সবাই প্র্যাকটিস করব, এটা বলে দিচ্ছি হম অলরেডি। হম যেখানে আমাদের অন্য ভাইয়েরা হেল্প করবে, আমি থাকলে আমি হেল্প করবো ইনশাল্লাহ। ওখানে হেল্প না পারলে আপনি ইন্ডিভিজুয়ালি আমাকে পার্সোনালি মেসেজ করবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই। ওখানে কেউ রেসপন্স করে নাই, হতে পারে কেউ ব্যস্ত, হতে পারে কারো মন চায় নাই, হতে পারে কেউ ইচ্ছা করে নাই। Non è un problema, এটা স্বাভাবিক, è normale, non vogliono rispondere, তারা মেসেজ করতে চায় না, তারা কি রিপ্লাই দিতে চায় না, হতে পারে। আপনি আমাকে মেসেজ করবেন ওখানে রিপ্লাই না পালে, ভাই তারপরে আমার থাকবে। আমার একটু ওকে, কথা ছিল। আমি অবশ্যই। অ্যাপসটা ডাউনলোড করছিলাম, হ্যাঁ, এখন কি এটা কোনো পাসওয়ার্ড আছে বা ঢুকতে পার্সোনাল পারছি? কোনো পাসওয়ার্ড নাই। অ্যাপস যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এখানে থাকবে সাইন ইন, থাকবে রেজিস্ট্রেশন। আপনি সাইন ইন দিবেন না, যেহেতু আপনি মাত্র ডাউনলোড করছেন, আপনাকে রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন ক্লিক করার পরে আপনি কি করবেন, আপনার নাম লিখবেন, একটা ইমেল লিখবেন, যে কোনো ইন্ডিভিজুয়ালি যে কোনো 8টা ডিজিটের পাসওয়ার্ড লিখে এটা লগ ইন করে ফেলবেন। পাসওয়ার্ডটা মনে রাখবেন, যাতে করে অ্যাপস ডিলিট হয়ে গেলেও আপনি কি ওই পাসওয়ার্ডটা দিয়ে কি করতে পারবেন, আবার কি লগ ইন করতে পারেন। আর এটা আপনার ইমেলে পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, এটা যে কোনো ইন্ডিভিজুয়াল পাসওয়ার্ড। ওকে, ওকে। আর কোনো কোনো কোশ্চেন? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। বলেন রুহুল আমিন ভাই। হ্যাঁ ভাইয়া, প্রশ্নটা হলো যে বললেন যে অনেকে পিডিএফ দিয়েছেন আবার অনেকে দিবেন, এখন যাদেরকে পিডিএফ দিয়েছেন ওই অনুযায়ী কি তাদের কি ক্লাস নিছেন?
আমরা ওই কোনো পিডিএফ ক্লাসে নেওয়া বলবে। হয় নাই, কোনো ক্লাসই নেওয়া হয় নাই, আজকে প্রথম ক্লাস। নো রাজ, আজকে আমাদের প্রথম ক্লাস। ও আচ্ছা ঠিক আছে, তাইলে কোনো সমস্যা নেই। দেখা গেছে যদি তাদের ক্লাস নেওয়া থাকে তাইলে তো দেখা যাচ্ছে তাদের সাথে আর আমরা যারা নতুন তাইলে ওকে, তো আর ই করে ক্লাস করে মজা পাবো না, এই আমরা কারণে। এখানে সবাই নতুন, আমরা সবাই আপনার সবাইকে একই সাথে পড়াবো। আর কারো কোনো দোমান্দা আছে? ভাই আমার দোমান একটা কথা ছিল। ভাই, ভাইয়া আমার একটা দুমানি কবির ভাই, ভাই ভাইয়া বলতেছি, আমি তো 100 টাকা দিয়ে পাগার করছি, তা আমি দুয়ে ক্লাস করতে ইচ্ছুক, তা কিভাবে এডিট করবো এটা একটু আপনি জান। অফার তো আছে না আমাদের, আপনি যেহেতু কোর্সে ভর্তি হয়ে গেছেন, আরো 60 ইউরো পাগারে করবেন, পর পাগার করবেন না। কোনো এত ত্রাঙ্কুল্য থাকেন। মানে আগামী সপ্তাহের মধ্যে পেমেন্ট করে দিয়ে আপনি ইনশাল্লাহ আদেও জন্য কনফার্মারে করে দিবেন। ওকে, যেহেতু আমরা কোর্সে আছেন, যারা নতুন ভর্তি হবে তাদের জন্য কিন্তু আজকে রাত 12টার মধ্যেই শেষ, আর কেউ ভাই, পসিবল না এটা। আমার কাছে এখন টাকা নাই, মানে আমি পরে ওকে, দেবো, এই মানে জন্য বললাম কতদিন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ, যেহেতু আপনি কোর্সে কতদিন, অন্তর্ভুক্ত আছেন। ওকে, মানে আর কেউ? এটা কতদিন, সমস্যা এটা নেই ভাই। একটু জানার। কি টাইম? জি জি, কোনটা টাইম মানে পাগারের টাইম? জি জি ভাইয়া। আপনার যখন ইচ্ছা মানে হয় ভাই, আপনি, আমরা তো কোর্স চলতেছে, আপনি 15 দিন পরে পাগারে করেন, সমস্যা নাই, সমস্যা আচ্ছা নাই। ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি ভাই। ওকে, বিউটি আপনি বলেন, বিউটি আক্তার। ধন্যবাদ ভাইয়া। আমি জি, একটা প্রশ্ন যে সাথে সেগুরে অর্থ, এটার অর্থটা কি? সেগুইরে, সেগুইরে ফলো করা, সে সে গুইরে সেগুইরে ফলো করা। ফলো করা, ফলো, ফলো টু ফলো, ফলোয়ার। সেগুইনতি মানে হচ্ছে ভাই গিয়ে একটু একটু ফলোয়ার। সেগু কি উচ্চারণটা কি বলবো? সে গু ই রে, সেগুইরে আমি লিখে দিচ্ছি, গুইরে সি। লিখে দিচ্ছি, গ্রাসে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, না হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা কি সামনে আগাইতে পারি? হ্যাঁ হ্যাঁ জি ভাই, সামনে জি, আগান ভাইয়া। আগাইতে পারেন। ওকে, এইভাবে ই করলে তো সামনে আগান ভাইয়া। ফ্রাতেল্লো, আরেকটা জিনিস মাথায় রাখবো, অনেক সময় মনে হতে পারে যে আমাদের একটা ভাই প্রশ্ন করছে, আপনার কাছে মনে হয় জিনিসটা হয়তো ঠিক হয় নাই, জিনিসটা আপনার হয়তো ইয়ে লাগতে পারে। হ্যাঁ, আমরা চেষ্টা করি সবসময় কালম থাকার জন্য, কারণ এখানে আমি কন্ট্রোলারে করতেছি, মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি এখানে কন্ট্রোলারে করতেছি, কারণ একটা জিনিস, একটা ভাই প্রশ্ন করলে বা একজন বোন প্রশ্ন করলে, যে কেউ প্রশ্ন করুক না কেন, আমি কিন্তু বুঝি আপনার আপনার কাছে কি ঘটতেছে, আপনার মেন্টালিটা কি ঘটতেছে, কিন্তু আমাদেরকে জিনিসগুলো কি কন্টিনিউয়ারে করতে হবে, সামনে আগাইতে হবে। হ্যাঁ, আমরা চেষ্টা করবো যাতে আমাদের কারো কোনো কথার মাধ্যমে কোনো ভাই বা কোনো বোন কষ্ট না পায়, আর আমার আমার কথা যাতে কোনো কষ্ট না পান। আমি প্রথমেই আমি মাফ চেয়ে নিচ্ছি, আমাকে মাফ করবেন যদি আমার কোনো কথা কখনো কষ্ট পান, যদিও শেষে বলবো ইনশাল্লাহ, আবার কোর্স শেষে, কোর্সের মাঝখানেও বলবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। Ok, fratello, ওকে, sicure con te. ওকে, ফিগুরাতি, হ্যাঁ ফিগুরাতি, হ্যাঁ, আর কোনো সমস্যা নেই, কেন বলতে পারে। আচ্ছা, quindi possiamo andare avanti ragazzi, আমরা কি সামনে যেতে পারি? Inshallah. ইনশাল্লাহ। 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 Allora, oggi è la prima lezione, oggi আজকে এ হয় la prima lezione, প্রথম কি ক্লাস, প্রথম পার্ট। Ma prima lezione che cosa impariamo ragazzi? Prima lezione, প্রথম ক্লাসে che cosa impariamo? Che cosa মানে কি? কি? Che cosa Che impariamo? cosa? আমরা কি শিখবো? Un consiglio, একটা পরামর্শ চাই। Alfabeto. Bravo, Allora, alfabeto, un consiglio, che cosa impariamo? italiano. Alfabeto italiano, bravo. Quindi prima Alfabeto. lezione, ragazzi, dobbiamo ripetere, আমাদের কি করতে হবে? রিপিট করতে হবে, dobbiamo ripetere, ওকে? মুজাহিদ ভাই, তারপর হচ্ছে এমডি মাহমুদ, না ওই যে লাল একটা কি দেখা যায়, মনে হয় কম্বল দেখা যাইতেছে, কপেরাতে দেখা যাইতেছে, একটু সাবধান থাকবো। হ্যাঁ, কারণ আপনার বাসা থেকে আওয়াজ হয় কিন্তু মাইক্রোফোন থেকে নয়েজ আসে। হ্যাঁ, তাহলে prima lezione impariamo l'alfabeto italiano, প্রথম ক্লাসে impariamo, imparare মানে শেখা, হ্যাঁ imparare শেখা, impariamo l'alfabeto italiano, আমরা ইতালিয়ান আলফাবেটো শিখবো। Ragazzi, perché perché impariamo l'alfabeto italiano? কেন আমরা ইতালিয়ান আলফাবেটো শিখবো? perché, কেন? Bisogno di Molto importante. ব্রাভো,
perché perché noi dobbiamo parlare bene in italiano, কেননা আমাদেরকে ইতালিয়ান ভাষায় ভালোভাবে কথা বলতে হবে। প্রনুnciare মানে কি করা, উচ্চারণ করা। dobbiamo pronunciare bene, এই যেগুলা শুনতেছেন না আমার কথাগুলা, এগুলা কিন্তু যখন আপনি অন্য জায়গায় শুনবেন দেখবেন এগুলো ব্রেনে ক্যাচ করবে, তখন এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে এখন যেগুলো আমি বলতেছি এগুলো যখন অন্য জায়গায় শুনবেন তখন ব্রেনে ক্যাচ করবে। pronunciare, dobbiamo pronunciare, আমাদের কি করতে হবে, উচ্চারণ করতে হবে বেনে, ভালোভাবে। আচ্ছা, তাহলে আমার ইতিমধ্যে একটা পিডিএফ আছে, আমি সেটা আজকে আমরা দেখি যতটুকু সম্ভব আমরা উচ্চারণ একটা কি পিডিএফ দেখি, যাতে করে আমরা উচ্চারণগুলো সবগুলো উচ্চারণ আমরা একসাথে কি নিয়ে আসতে পারি। ওকে, un attimo solo মানে কি জানেন, শুধু এক মুহূর্ত। এক মুহূর্ত অপেক্ষা করো। ব্রাভো। না, অপেক্ষা করো তো আবার সেটা পরে, aspettare aspettare সেটা। un attimo solo মানে কি এক মুহূর্ত। ওকে, খেয়াল করেন। তো আমরা এই পিডিএফ থেকে শুরু করতেছি, শুধু এটা উচ্চারণের জন্য আমরা তৈরি করছি আর কি। ওকে, খেয়াল করি। ওকে, মাথা রাখবো আমরা প্রথমত, দেখা যায় সবকিছু স্ক্রিন। দেখা যাচ্ছে। ওকে, ব্রাভিসিমো। আমি প্রথম কথা বলে দিচ্ছি, যাদের আলফাবেট ও এর উচ্চারণ ক্লিয়ার হবে তাদের ইতালিয়ান বলা ক্লিয়ার হবে। ওকে, যাদের আলফাবেট উচ্চারণ ক্লিয়ার হবে তার বলা ক্লিয়ার হবে। সবাই মিউট রাখি, রাখাচ্ছি সবাই। ওকে, oggi dobbiamo ascoltare, oggi dobbiamo ascoltare, আজকে আমাদেরকে শুনতে হবে। solo ascoltare, শুধু শোনা। ওকে, l'alfabeto italiano, ওকে, সম্পূর্ণ পরিচয় আমরা শিখবো, ইতালিয়ান বর্ণমালা। ওকে, ভালোভাবে আমরা অনেকে শিখছি অনেক জায়গায় বা অনেকভাবে, আমরা আজকে ভালোভাবে শিখবো। দেখেন, আলফাবেতো ইতালিয়ানো শেখা মানে যে শুধু আমরা 21টা আলফাবেতো শিখে ফেলা বিষয়টা এমন না, এর মধ্যে অনেক কিছু নিহিত আছে যেটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, দেখেন, টোটাল আলফাবেট আমাদের কতটি? 26টি। কতটি? 26টি। এগুলো কিন্তু কুইজ প্রশ্ন আসবে, আমি যেগুলো পড়াই দিছি এগুলো কিন্তু আবার কুইজ পরীক্ষা দিতে হবে। আজকের ক্লাস যা পড়তেছি এটা কি করতে হবে, আবার পরীক্ষা দিতে হবে। ওকে, সেই মেন্টালিটি নিয়ে সবাই অ্যাটেনশন দিয়ে শুনেন। আচ্ছা, মাথায় রাখতে হবে ইতালিয়ান বর্ণমালা আমাদের কতটি? 21টি। 21টি হচ্ছে ইতালিয়ানো, 26টি হচ্ছে আমাদের কি আলফাবেতো, টোটাল আলফাবেতো 26টি, তার মধ্যে 21টি হচ্ছে ইতালিয়ানো। তাহলে আর বাকি 5টি কি? বাকি 5টি হচ্ছে কি লেত্তেরে, নো, বাকি 5টি হচ্ছে লেত্তেরে ইন্টারন্যাশনালি। কি ইন্টারন্যাশনাল? দেখেন, আবার বলি, শুনেন সবাই, সবাই শুনি, হ্যাঁ সবাই শুনি। আরেকটা বিষয়, অনেক সময় হতে পারে আপনার কোনো কিছু অভিযোগ জানানোর প্রয়োজন হয়, আপনি আমাকে পার্সোনালি অভিযোগ জানাই দেবেন, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। অনেক সময় হতে পারে আপনার জিনিসটা অভিযোগ জানার প্রয়োজন, এই জিনিসটা সংশোধন করা প্রয়োজন, পরামর্শ দেওয়া প্রয়োজন, যে ভাই এই জিনিসটা এভাবে হলে ভালো হয়। হয়তো ক্লাসে বলতে পারবেন না বা ক্লাসে বললেন না, হ্যাঁ, সব কিছু একটা মেনটেন করার জন্য আপনি আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলে দিবেন। ওকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইতালিয়ান বর্ণমালা টোটাল আমাদের 21টি, আর টোটাল সব মিলাই মানে শুধু ইতালিয়ান হচ্ছে 21টি, আর টোটাল কি 26টি। এর মধ্যে আমাদের ভোকালি কতটি? 5টি, আ, এ, ই, ও, উ। দেখেন, এগুলোকে আমাদের ভোকালি বলি বা আমরা স্বরবর্ণ বলি। আচ্ছা, স্বরবর্ণ কেন বলি জানেন? দেখেন, একটু এখানে উচ্চারণ করি না, আপনি নিজে নিজে চেষ্টা করেন তো। এই যে এগুলো যখন উচ্চারণ করেন আপনার মুখকে মানে গোল মানে কি বলে একসাথে করা লাগে না, বা ঠোঁটকে একসাথে করা লাগে না, তালুর সাথে তালু লাগানো লাগে না, সরাসরি একসাথে 5টা উচ্চারণ হয়ে যায়। চেষ্টা করেন তো মনে মনে, আ, এ, ই, ও, উ। সাউন্ড না করে, সাউন্ড না করে, রাগাচ্ছি, সাউন্ড না করে। নন সুয়ানারে, কি করো না, সাউন্ড করিও না, শব্দ করিও না, নন সুয়ানারে। ওকে, শব্দ করিও না। দেখেন, আ, এ, ই, ও, উ। দেখেন, আপনি মুখটা গোল করতেছেন, সবগুলো একসাথে উচ্চারণ হইতেছে। আ, তারপর হচ্ছে এ, ই, ও, উ। সবাই আবার একটু শুনি, আমার সাথে রিপিট করলে কিন্তু আপনারা শুনতে অবশ্যই অসুবিধা হবে। মাথায় রাখবেন, আমরা কিন্তু সবাই এখানে এক্সপিরিয়েন্স না, এখানে অনেকে যারা এগুলো পারি, আমাদের অনেক ভাইরা আছে, অনেক বোনের যারা এগুলো কি এখনো শিখিও নাই। ওকে, আমরা সেইভাবে আগাইতেছি। তাহলে আবার একটু শুনি, আ, এ, ই, ও,
ও, উ, এই পাঁচটা খুব গুরুত্বপূর্ণ। আ, এ, এটা ইংরেজি ই, এটাকে ই বলাই যাবে না, কি এটাকে এ বলতে হবে। এটা হচ্ছে কি এ, আ, এ, তারপর হচ্ছে কি ই, যেটা আই বলেন আমরা ইংরেজিতে, সেটা হচ্ছে ই ইতালিয়ান ভাষায়, পরে ও এবং কি উ। এখন দেখুন কেন বলতেছি এটা গুরুত্বপূর্ণ, সবার কি ক্লিয়ার? জি। ভাই জি। শেষ দুইটা কি গোয়ালে? আবার উচ্চারণ করতেছি শুনেন। উ উ ও, আর এটা হচ্ছে উ, ও, উ, আ, এ, ই, ও, উ, আ, এ, ই, ও, উ, আ, এ, ই, ও, উ, ও, উ, ও, উ। বুঝতে পারছি না পারি নাই? রসাও। ব্রাভো। ও, রসাও। একটা হচ্ছে ও, হ্যাঁ, আরটা হচ্ছে উ, রসা উ। রসাও। জি। বুঝতে পারছি না পারি নাই? জি জি জি, বুঝতে পারছি। দেখেন এই জিনিসটা শেখাটা কেন গুরুত্বপূর্ণ জানেন? এই ভোকাবুলারিগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ অবভিয়ামেন্টে। কারণ দেখেন আপনার উচ্চারণগুলো কি একসাথে আসতেছে, মোটামুটি কাছাকাছি উচ্চারণগুলো। আ, এ, ই, ই কে যদি এ বলে ফেলেন তাহলে কিন্তু সমস্যা, আবার ও কে যদি উ বলে ফেলেন তাহলে কিন্তু সমস্যা। বুঝতে পারছি না পারি নাই? যেহেতু উচ্চারণগুলো কাছাকাছি, এই জন্য কি আমরা চেষ্টা করবো উচ্চারণগুলো কি ভালোভাবে করার জন্য। আ, এ, ই, ও, উ। ওকে, এইবার আসি এটা কোথায় কোথায় লাগবে আমাদের। আপনি যখন একটা শব্দ আইডেন্টিফাই করবেন, ইডেন্টিফিকারে করবেন, এটা নমে, হ্যাঁ, মাস্কিল না ফেমিনিলে, সেটা বোঝার জন্য আপনাকে এই যে ভোকালি চেনা লাগবে। আপনি একটা আর্টিকেল বসাবেন, ওই যে আমরা বলি না, কোথাও দেখবেন ইল বসায়, কোথাও দেখবেন লা বসায়, কোথাও দেখবেন লো বসায়, হ্যাঁ, কোথাও দেখবেন উনো বসায়, কোথায় উনা বসায়, কোথায় আবার উনা অপস্ট্রফ বসায়। এই যেগুলো বসায় এটার জন্য আপনাকে যে ভোকালি চিনতে হবে। ওকে, তাহলে ভোকালি চেনা খুবই গুরুত্বপূর্ণ। ভোকালি শেখা মানে যে শুধু আ, এ, ই, ও, উ মুখস্থ করা না। ওকে, এটা চোখে দিয়ে মনে রাখা। আর বাকি তাহলে কতটি থাকে ইতালিয়ানের মধ্যে? 21টি থাকে। ওকে, সরি, বাকি 16টি থাকে। 21টির মধ্যে কি 5টি হচ্ছে ভোকালি, আর বাকি কত থাকে? 16টি। 16টি হলে কি আমাদের কনসোনান্টি। 16টি কি ব্যঞ্জন বর্ণ, কনসোনান্ট। যেমন বি, বি দেখেন ঠোঁট একসাথে হইতেছে, বি, চি, দি, এগুলো কি আমাদের কনসোনান্টি, যেগুলোকে আমরা বলি ব্যঞ্জন বর্ণ। ওকে, তাহলে এই 5টি আর 16টি মিলে কি 21টি। এই 21টি হচ্ছে কি ইতালিয়ান। এই গুরুত্বপূর্ণ কয়টি আমাদের? 21টি। আর বাকি 5টি কি আমাদের লেত্তেরে ইন্টারন্যাশনালি। এই যে বলছে কি ইতালিয়ানে 5টি কি বর্ণ নেই, যেমন ইলুঙ্গা, কাপ্পা, ভুদোপিয়া, ইক্স, ইপসিলন। ওকে, এগুলো উচ্চারণ দেওয়া আছে, আমরা ভালোভাবে দেখবো। প্রথমে হচ্ছে ইলুঙ্গা, দেওয়া আছে উচ্চারণ কাপ্পা, ভুদোপিয়া, ইক্স, ইপসিলন। দেখেন এটাকে কি বলি আমরা? ভু, কি বলি? ভু। আমরা বলি ভূত, ভূত, ভূত বলে না, ভূত, ভূত আসতেছে, এটা হচ্ছে ভু। হ্যাঁ, ওকে, এই ভু, এই ভু এর যখন আরেকটা ভু হয়ে যায় তখন কি হয়ে যায়? দোপ্পিয়, দোপ্পিয়, দোপ্পিয়া ভু বা বুদোপ্পিয়া বলে। ওকে, তাহলে মাথা রাখবেন দোপ্পিয় মানে কি? দোপ্পিয় বা দোপ্পিয়া মানে কি? ডাবল। দোপ্পিয়ম বা দোপ্পিয়া মানে কি? ডাবল। মা থাকবে না থাকবে না? থাকবে। ওকে, লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আমরা সামনে দেখেন, এটা কি দোপ্পিয় ভূ নাকি ভূতোপ্পিয়, কোনটা অ্যাকচুয়াল উচ্চারণ? আমরা ভূদোপ্পিয়া বলতে পারি বা দোপ্পিয়া ভূ বলতে পারি, কোনো সমস্যা নাই। দেখেন ভূ দোপ্পিয়া বা দোপ্পিয়া ভূ বলতে পারেন, কোনো সমস্যা নাই। ভূ দোপ্পিয়া, দুইটা ভূ। দোপ্পিয়া ভূ মানে কি? দুইটা ভূ, দুইটা ভূ একসাথে হয়ে কি হয়ে গেছে? দোপ্পিয়া ভূ হয়ে গেছে। বুঝতে পারছি না পারি নাই? পারছি ভাই। তাইলে দেখেন আপনি এটা শব্দটা মাথায় রাখবেন কেমনে? ভূত, ভূত বলি না, ভূত, ভূত লিখতে আমরা এইবার ভূত লিখি না, ভূ, ভূ বর্ষকর ভূ লিখি, এভাবে লিখি না, ভূত, এভাবে লিখি না, ভূ। দেখেন এই, এটা হচ্ছে ব, এটা হচ্ছে কি বি, এটা কি বি, আর এটা হচ্ছে কি ভূ। মাথা রাখেন, তাহলে ভূত, মাথা রাখেন শুনি একটু,
ভূত বলতে যেভাবে আমরা উচ্চারণ করি, মাথা রাখবেন, ভূত বলতে যেভাবে আমরা উচ্চারণ করি, এই ভূ দিয়ে যত শব্দ থাকবে ঠিক এই ভুয়ের মতো উচ্চারণ হবে। যেমন আমরা বলি, অনেকে বলে বেলোচে, বেলোচে, বেলোচে বলে, নো, এটা হচ্ছে ভেলোচে, ভু ভু, ভেলোচে। বুঝতে পারতেছি না? Veloce amico. ভেলোচে, দেখেন এটা বেলোচে, বেলোচে বলে কি এটা হবে না। আপনার বলতে কি ভূতের মতো, ভু, ভেলোচে, ভেলোচে, Veloce. ভালোবাসা। ওকে, ভেলোচে, ভেলোচে, তাড়াতাড়ি, ভেলোচে বল না, দেবে বলে দেখবেন, ফাই ভেলোচে, ফাই, ফাই মানে তুমি করো, ফাই ভেলোচে, ফাই ভেলোচে। Fai subito amico. হ্যাঁ, সুবিত তো বলে অবশ্যই, আমরা যেটা পড়তেছি সেটা বলতেছি, ফাই ভেলোচে, মনে থাকবে উচ্চারণ। ভালোবাসা। হবে না। ক্লাস আমাদের রেকর্ড হচ্ছে, আবার রিটার্ন দিয়ে দেবো, হ্যাঁ, কোনো সমস্যা নেই, তার কি হলো। ওকে, Ok, ভাইয়া। এবার আমরা একটা নজরে দেখি, তারপরেও যদি রেকর্ড ক্লাস বুঝে কোথাও বুঝতে অসুবিধা আমাকে আবার পার্সোনালি মেসেজ করবেন। ওকে, তাহলে দেখেন, তাহলে আমাদের কি মোট কত ইতালিয়ান 21টি, তার মধ্যে 5টি হচ্ছে ভোকালি আর 16টি কি কনসোনান্টি। ওকে, এবার আমরা একটু এখানে যাই, যেমন ভোকালি গুলো কি সুন্দর উচ্চারণ দেওয়া আছে, এই যে দেখেন আ, যেমন বাংলা আ, বাংলার আ এর মতো, কি আ এর মতো, যেমন আমিকো, বন্ধু। এ, যেমন বাংলার এ এর মতো, দেখেন উচ্চারণ দেওয়া আছে যাতে ভুল না করেন, যেমন এস্তাতে, এস্তাতে মানে কি গ্রীষ্মকাল, এস্তাতে মানে কি গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল। ওকে, মাথা রাখবেন, এস্তাতে মানে গ্রীষ্মকাল। ওকে, দেখেন ইনভার্নো মানে হচ্ছে শীতকাল, ইনভার্নো মানে শীতকাল। ওকে, তারপর হচ্ছে গিয়ে প্রিমাভেরা, বসন্ত, বসন্তকাল। প্রিমাভেরা মানে বসন্তকাল। তারপর কি আসে আমাদের এস্তাতে, এস্তাতে মানে কি গ্রীষ্মকাল, শীত। কি কয় শীত, এস্তাতে মানে হচ্ছে কি গ্রীষ্মকাল। তারপর কি আউতন্ন, সরি আউতুন্ন, শরৎ, অটন, শরৎ, আউতন্ন। ওকে, আউতন্ন মানে কি শরৎকাল। শরৎকাল, ব্রাভো, আউতন্ন শরৎকাল। ওকে, এই 5টা মূলত ঋতু। ওকে, ওকে, এবার দেখি আমাদের পরেরটা কি আছে, ই, যেমন ইতালিয়া। আচ্ছা, ইতালিয়া। কোন জিনিস যে গুরুত্বপূর্ণ ইতালিয়ান কি বলেন, বলেন তো, গুরুত্বপূর্ণ। অনেকের নয়েজ আসতেছে, একটু মিউট রাখি। কি ইম্পর্টান্তে, ইম্পর্টান্তে, ইম্পর্টান্তে মানে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট যেটাকে বলে, ইটালিয়ান কি হবে সেটা ইম্পর্টান্তে। দেখেন উচ্চারণটা এভাবে করবেন, ভাই কারো বাসা আওয়াজ আসতেছে, আমি কি ইচ্ছা করে মিউট করে দিব? যারা হেডফোন ব্যবহার করেন তারা একটু মিউট থাকে। যারা হেডফোন ইউজ করেন বা যাদের ইয়াত আছে তারা একটু মিউট রাখে। হ্যাঁ, এই যে এখন ঠিক আছে, কারণ বিশেষ হচ্ছে ক্লাসটা কিন্তু আমরা আবার ব্যাক দিতেছি আপনাদেরকে, পরে নিজেরা ক্লাস করতে গেলে কিন্তু নিজেদের সমস্যা হবে। আমি এই জন্য বলতেছি আমরা সতর্ক থাকবো। আমি যদি রেসপন্স না করি, ভাই আসলে কি এই ব্যাপারটা নিয়ে আর একটু আপনি গুরুত্ব দেন, কারণ আপনি যখন কথা বলেন আমাদের ফোকাসটা কিন্তু থাকে আপনার ঠোঁটের দিকে, এইভাবে কিন্তু অনেক সময় মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? জি তো জি সাইড দিয়ে যদি এরকম সাইড টক ঢুকে তখন কিন্তু ইন্টেনশনটা নষ্ট হয়ে যায় আর কি। জি জি, সেটা আমরা এই জন্য সবাই সতর্ক থাকবো। হ্যাঁ, এই জন্যই আমরা শুনবো। ওকে, ragazzi, prima all'inizio, শুরুতেই all'inizio ho detto oggi solo ascoltiamo, শুরুতে আমি বলেছি ho detto, আমি বলেছি oggi solo ascoltiamo, আজকে শুধু আমরা কি করব, শুনবো। oggi solo ascoltiamo, আজকে আমরা শুনবো, solo ascoltiamo, শুধু শুনবো। হ্যাঁ, আচ্ছা দেখেন এটা সিলেবল আকারে পড়বো আমরা। দেখেন ইম, সবাই শুনি, por tan তে, ইম্পর্টান্তে, ইম্পর্টান্তে। যারা আমরা উচ্চারণের সমস্যা তারা এইভাবে পড়বো আস্তে আস্তে। হ্যাঁ, ইম্পর্টান্তে। দেখেন আপ পুন তা মেন তো, আপ পুন তা মেন তো, appuntamento, অ্যাপয়েন্টমেন্ট যেটাকে আমি বলি, কি আপ পুন appuntamento, তা, appunta, appunta, mento, appuntamento, appuntamento, অ্যাপয়েন্টমেন্ট। বুঝতে পারছি না, পারি নাই? জি ভাই। দেখেন আস, সো, লু, তা, মেন, তে, আসোলুতামেন্তে, একেবারে। বল না যে ভাই আমার কাছে একেবারে কোনো টাকা নাই, আসোলুতামেন্তে non ho soldi,
আসসলুতামেন্তে নো, না মানে না, একেবারেই না, আসসলুতামেন্তে নো, আসসলুতামেন্তে নো। কিভাবে উচ্চারণ করবো? আস, দেখেন আস, আমি এগুলো আমরা ছোটবেলায় পড়ছি, আপনাদের মনে আছে, আমরা যখন শিশুতে পড়তাম, ওয়ানে পড়তাম, টুতে পড়তাম, এবার পড়তে হইতো আমাদেরকে, এবার ভাঙ্গা ভাঙ্গা পড়া সিলেবল আকারে পড়া আমরা পরবর্তী কি উচ্চারণ শিখতাম। তো আমরা এখন এটা করতে হবে আমাদের, যারা উচ্চারণের সমস্যা তারা 1 মাস এটা এইভাবে ট্রায়াল দেন, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ। প্রয়োজনে আমার হেল্প নেন, যে ভাই এটার উচ্চারণ জানি না, তাহলে আমি হেল্প করবো ইনশাল্লাহ। ওকে, যেমন আস সো, আসো, লু, এলে উলু, আসো লু, তা তয়কার তা, আসলু তা, মেন ময়কার মেন ও মেন, আসলুতা মেন তয়কার তে, আসলুতা মেন তে, একেবারে। ফর এক্সাম্পল আপনি বললেন assolutamente, assolutamente non capisco, non capisco কি l'italiano, assolutamente non capisco l'italiano, একেবারে ইতালিয়ান বুঝি না, একেবারে ইতালিয়ান কি বুঝি না, assolutamente non capisco l'italiano fratello, এটা বলা যাবে ইনশাআল্লাহ। এই শব্দ আমরা, এই বাক্য আমরা সামনেতে বলবো না ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই বাক্য আমাদের বলা লাগবে না। assolutamente non capisco l'italiano মানে কি একেবারে ইতালিয়ান বুঝি না। বুঝতে পারছি উচ্চারণ কিভাবে করব? আসলে তার দিকে একবার বুঝে না। assolutamente মানে হচ্ছে কি একেবারে, একেবারে। ওকে, যেমন আপনি বলতে পারেন assolutamente non capisco l'italiano, একেবারে কি ইতালিয়ান বুঝি না। Ok, caro basta ripetere, fratello, devi stare attento. Non lo so. Ok? হেডফোনের সমস্যা করে। যাদের হেডফোন আছে মিউট রাখি সবাই, হ্যাঁ, প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলবো, মিউট করে ফেলবো, কোনো সমস্যা নাই। ওকে, তারপর আমাদের কি আছে? ও আছে, যেমন খেয়াল করেন অরো, অরো মানে কি স্বর্ণ বা সোনা, যেটাকে আমরা বলি অরো। অরো, অরো। এই যে আমি আপনাদের কি দিছি বলেন তো? অফেরতা, ও অফেরতা, অফেরতা মানে কি অফার। orario ঘন্টা অরারিও, অনেক শব্দ আছে, আমরা এগুলো আস্তে আস্তে শিখবো, অনেকেই জানি অনেক কিছুই মাশাআল্লাহ। হ্যাঁ, আস্তে আস্তে বুঝবো, যখন এক্সাম নিব, বিভিন্ন জায়গায় প্রশ্ন করব, তখন বুঝতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে বাংলার উটা কিসের হবে? এই যে একটুকে দেখলে একজন ভাই বললো যে আমি যদিও লিখে দিয়েছিলাম উ এর মতো হবে, উ, উভা কি উভা, উভা মানে কি উভা মানে কি আঙ্গুর আঙ্গুর, আঙ্গুর, ডিম কোন ওয়াবা এটা হচ্ছে উভা, উভা মানে হচ্ছে আঙ্গুর, উভা। আর এটা হচ্ছে কি উওবো মানে কি ওয়াবা, উওবো মানে কি ডিম, আর উওমো মানে কি পুরুষ, ওয়ামো ছেলে, মাথা রাখবেন, ছেলে না পুরুষ। দেখেন উভা মানে হচ্ছে গিয়ে কি আঙ্গুর, আঙ্গুর আঙ্গুর উওবো মানে হচ্ছে কি ডিম, উওমো মানে হচ্ছে কি পুরুষ, মনে রাখবো। ওকে, পুরুষ। ওকে, জি ভাই। urgente urgente, no no non è urgente, impariamo piano piano। urgente মানে কি আর্জেন্ট, বুঝলেন ভাই, আর্জেন্ট আমার এই কামটা করে দেন, এটাকে বলে উর্জেন্ট, উর্জেন্ট, উর্জেন্ট। হ্যাঁ, উজ্জেন্তা, উজ্জেন্তা মানে উর্জেন্ট, তাড়াতাড়ি। হ্যাঁ, উর্জেন্ট মানে আর্জেন্টলি, যেটাকে আমরা বলি যে কোনো কিছু আর্জেন্ট করা অর্থে। আচ্ছা, তারপর আমরা দেখি, একটু খেয়াল করি, হ্যাঁ, একটু খেয়াল করি এখানে যে আমাদের এখানে কি আছে, স্বরবর্ণগুলো দিয়ে কি আছে দেখেন, শব্দ দেওয়া আছে আ, এ, ই, ও, উ দিয়ে কি এই শব্দগুলো একটু দেখবো আমরা। ওকে, নেক্সট ক্লাসে মুখস্থ দিতে পারবে এগুলা ইনশাআল্লাহ। ভোকালি দিয়ে, যেমন আরাঞ্চা, আমি একটু পড়ে দেই, আরাঞ্চা, আকোয়া, আন্ন মানে বছর, আমোরে ভালোবাসা, এরবা, 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 হ্যাঁ, এলেফান্তে, এলেফান্তে হাতি, এস্তাতে, এস্তাতে গ্রীষ্ম। সবাই মিউট রাখি, রাগাচ্ছি, রাগাচ্ছি। non voglio dire più, non voglio dire, non voglio আমি চাই না, non voglio আমি চাই না, non voglio dire বলতে, non voglio dire più, più মানে আর, আর বলতে চাই না, non voglio dire più, non voglio dire più, non voglio, non voglio mangiare, ok, non voglio mangiare più, আর খাইতে চাই না, non voglio mangiare più,
আর কাজ করতে চাই না। নন ভলিও লাবোরারে পিউ, নন ভলিও, নন ভলিও আমি চাই না, নন ভলিও আমি চাই না, চাই মানে তো ভলিও, নন ভলিও আমি চাই না, নন ভলিও লাবোরারে, নন ভলিও লাবোরারে পিউ, আর কাজ করতে চাই না, ভলিও আন্দারে Oggi ইন stanco. বাংলাদেশ, কি নন ভলিও লাবোরারে পিউ, কি ভলিও আন্দারে, ভলিও আন্দারে আমি যেতে চাই, আন্দারে মানে যাওয়া, Voglio আন্দারে মানে andare al যাওয়া, paese. voglio andare no paese, voglio andare in Bangladesh, ma che paese? Paese মানে দেশ, কোন paese non lo so, কোন paese জানি না, বাংলাদেশ লিখতে হবে, Voglio voglio andare andare in in Bangladesh, Ok, capisco. হ্যাঁ না ওটা হয় সমস্যা নাই, আমরা এখানে আমার দেশ আছে না, দেশের নাম আছে না, এই জন্য আমি Sì, বাংলাদেশ sì. লিখছি, voglio andare in paese non c'è problema, ওটা বলতে পারি অবশ্যই, আবার ভাইবেন না যে আমি ওটা ভুল বলবো, এমন না কিন্তু, হ্যাঁ voglio andare in No. Bangladesh, আমি কোথায় যেতে চাই, বাংলাদেশ যেতে চাই, এগুলো খাতা নোট করবেন পরে, ওকে, ওগুলো ডেইলি ব্যবহার করি। আচ্ছা আপনারা কি জানেন, হ্যাঁ এই যে নন ভলিও আন্দার ইন বাংলাদেশ, আর অপেক্ষা করতে পারছি না, কি বলবো, নন ভেদো, একটা একটা আমাদের কি বলি, নন ভেদো লরা, নন ভেদো লরা মানে আর তর সইতেছে না, আর কি সইতেছে না, তর, কি মানে আমার আর কি মানে অপেক্ষার প্রহর গুনতে পারতেছি না, ভলিও আন্দার ইন বাংলাদেশ, নন ভেদো লরা মানে কি আমার আর কি দেরি সইতেছে না, আর কি পারতেছি না, ভলিও অর্থ কি? ভলিও বাংলা কি? চাই চাই। ভলিও মানে আমি চাই, ভলিও মানে আমি চাই, নন ভলিও মানে কি আমি চাই না, নন ভলিও আমি চাই না, মনে থাকবে, এগুলো যখন আবার রিপিট ক্লাস করবেন খাতা নোট করবেন সুন্দর করে, ওকে আজকের ক্লাসে একটু শুনবেন, বের অনেকে করতে কিন্তু হবে। এখন নোট করতেছেন, খেয়াল করেন, যদি এখন নোট করতে করতে যদি আপনার আমি যেটা বলতেছি আমার অ্যাট্রাকশন যদি আপনার মানে আপনার যদি কি বলে কনসেন্ট্রেশন কনসেন্ট্রাসিওনে যেটাকে বলি, যেটা যদি না মানে ঠিক থাকে তাহলে কিন্তু এখন লেখাটা গুরুত্বপূর্ণ না, ওকে আপনার মনোযোগটা গুরুত্বপূর্ণ, এই জন্য আপনি লাইভ ক্লাসে আসছেন, ওকে চেষ্টা করবেন যাতে আপনার মনোযোগটা স্থির থাকে, ওকে ভাই দেখেন, জাস্ট বলেন, একটু কথা ছিল। ওকে খেয়াল করেন, সবাই যে মাঝে মাঝে ভাই মিউট সাইডে আসা পরে তারপর সামনে আসা পরে বা একটু শব্দ আসে, এই মনোযোগ ভাই আমার একবারই নষ্ট হয়ে যাবে। এক কাজ করতে পারেন, কেউ যদি কথা বলতে চায় সে হ্যান্ড রাইজ উঠাবে, আপনি তার দেখা তাকে বলার সুযোগ দিবেন। কেউ না যেন ভাই মিউট সুইটে আইসা যেন কথা না বলে, না বিরক্তিকর ভাই আমরা লাগে ভাই। শুনি একটা কথা শুনি সিম্পলি, এখানে আমি অনেক মানুষ পড়াচ্ছি না, অল্প কয়েকজনকে পড়াচ্ছি, আমি বলছি বারবার আমরা মিউট রাখবো, প্রশ্ন থাকলে প্রশ্ন করবো, ওকে এখানে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখন দেখতেছি না, আপনারা জানেন না জানি না, আমি কিন্তু আপনাদেরকে দেখতেছি না, এখন আপনি কখন হাত তুলবেন আমি আবার চেক করব আবার দেখব, এটা পসিবল না, আমাদেরকে আমাদের ক্লাসকে মেনটেন করতে হবে, এটা হচ্ছে কি বিষয়, ওকে হ্যাঁ ঠিক, আমাদের কি আমাদের সবাই ক্লাস মেনটেন করতে হবে। ওকে সবাই মিউট থাকবে। ইনশাল্লাহ, আমি তো বলছি যে প্রথমে ক্লাসে বলেছি যে আমাদের মোমেন্টাম বুঝতে হবে, যে কখন আমরা কোশ্চেন করব, কখন অ্যাটেনশন খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ অ্যাটেনশন খুব গুরুত্বপূর্ণ, আমি একটা ক্লাসও কিনেছি শুধু অ্যাটেনশনের জন্য, মানে মনোযোগ সৃষ্টি করার জন্য, এই যে মানে যাতে আমি একটা কাজ করতে গিয়ে যাতে মনোযোগ, আমি একটা কোর্সও কিনছি শুধু মনোযোগটাকে স্থির রাখার জন্য, কীভাবে মনোযোগ স্থির রাখা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এই রিলস দেখি, এই টিকটক চলে যায়, এই ফেসবুক, এইটা এই সেইটা, আর রিলস ঢুকলে তো 1 ঘন্টা এমনিতেই চলে যায়, 2 ঘন্টা চলে যায়, হ্যাঁ কোনো খবর নাই, আপনাদের ক্লাসে সেটা টিপস দিব কিভাবে আপনারা এটা থেকে মুক্তি পাবেন, হ্যাঁ ইনশাল্লাহ, যদি মনস্তাপ থাকে রিলস এইসব রিলস দেখে দেখে যাতে সময় পাস করেন তারা, হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন পরে কি আছে, যেমন কি উওমো একটু আগে লিখলাম, উওমো উচ্চেল্ল মানে কি পাখি, উনো মানে এক, উভা মানে কি আঙ্গুর, ওকে এগুলো একটু মনে রাখবো, ওরসো মানে কি ভালুক, যেটাকে আমরা ভাল্লুক বলি আর কি, ভাল্লুক, ওকে অক্কিও, অক্কিও মানে কি চোখ, অক্কিও মানে কি চোখ, আবার দেখেন ইতালিয়ানরা যখন এই যে যখন কথা বলে তারা দেখবেন আপনাকে বলবে ওকিও, ওকিও মানে কি সাবধান, সাবধান। সাবধান, ওকিও, ওকিও মানে কি সাবধান, তাহলে দেখেন এখন আপনি বলেন যে ভাই এ তো ওকিও ওকিও কইতেছে আমারে, এটা কি চোখ চোখ কইতেছে, না ভাই ওটা হচ্ছে কনটেক্সট, আপনাকে বুঝতে হবে ল্যাঙ্গুয়েজ একটা বিস্তর বিষয়, আমি প্রথমে বলছি আমি নিজেও ল্যাঙ্গুয়েজে প্রো না, মানে আমি একবারে সম্পূর্ণ মায়েস্ত্র এমনও না, কিন্তু আপনাকে যেটা হেল্প করবে সেটা হচ্ছে ইতালির সাথে কাজ করা, ইতালির সাথে কাজ করলে
বা ইতালিয়ান বিভিন্ন বিভিন্ন ধরনের যে প্রয়োজনীয় কিছু পডকাস্ট আছে সেগুলো যদি শুনেন, আপনি এরকম শব্দগুলো কি করবেন, আয়ত্ত করতে পারবেন। ওকে, এই যে এরকম শব্দ থাকবে, ওকে ভাই মিউট রাখি, পের ফাভোরে, পের ফাভোরে, পের ফাভোরে, নন বলিও দিরে পিউ, আর বলতে চাই না, নন বলিও দিরে পিউ। এখানে পিউর উপরে একটা আচ্ছেন্ত আছে, হ্যাঁ, পিউ, পিউ একটা আচ্ছেন্ত আছে, পিউ, হ্যাঁ, নন বলিও দিরে পিউ। এই বাক্যটা মুখস্থ করে ফেলেন। কাউকে যদি বলতে চান নন, আর বলতে চাই না, নন বলিও দিরে পিউ, আর বলতে চাই না। ওকে, এগুলো শুনলে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। পই andiamo avanti, ওকে। এবার দেখেন l'alfabeto completo, completo মানে কি, একবারে সম্পূর্ণ, completo মানে কি সম্পূর্ণ, বলে যে কমপ্লিট সম্পূর্ণ। ওকে। completo, সবাই মিউট রাখি ragazzi, ascoltiamo solo, শুধু শুনবো, হ্যাঁ, প্রশ্ন থাকলে প্রশ্ন করবো। completo মানে সম্পূর্ণ, মাথায় রাখবেন, completo মানে সম্পূর্ণ। আর কম্পিতি মানে কি, বাড়ির কাজ। আপনাদেরকে আমি দিব, কম্পিতি মানে কি, বাড়ির কাজ। কম্পিতি, কম্পিতি, কমপ্লেতো মানে সম্পূর্ণ, কম্পিতি মানে কি, বাড়ির কাজ। তাহলে কমপ্লেতো ই কম্পিতি, যদি বলেন যে ইও কমপ্লেতো ই কম্পিতি, কমপ্লেতারে, ইও কমপ্লেতো ই কম্পিতি, আমি কি করি, বাড়ির কাজ কমপ্লিট করি। ইও কমপ্লেতো, আমি কমপ্লিট করি, কি করি, ই কম্পিতি, বাড়ির কাজ। যদি আমরা বলি এখানে ফারে ই কম্পিতি ব্যবহার করলাম, ফারে ই কম্পিতি, ফারে ই কম্পিতি মানে কি করা, বাড়ির কাজ করা। ফারে ই কম্পিতি মানে কি করা, বাড়ির কাজ বাড়ির কাজ করা। ওকে, ভাইয়া এখানে ই কেন যোগ হলো? এই হচ্ছে কি, এখানে আমরা এই যে কম্পিতিকে কি করছি, নির্দিষ্ট করছি আর্টিকেল, এটাকে আমরা আর্টিকেলও বলি, ই কম্পিতি ব্যবহার করছি। ওকে, এই যে কম্পিত বা কম্পিত থেকে কম্পিতি বহু বছর, এই জন্য এটাকে আমরা ই লিখছি। আমরা যখন আর্টিকেল শিখবো এটা ভালোভাবে কি করতে পারবো, বুঝতে পারবো। আমি এখানে বলছি কমপ্লেতো ই কম্পিতি, বাড়ির কাজগুলো কি, আমি বলছি আমি বাড়ির কাজগুলো মানে নির্দিষ্ট বাড়ির কাজগুলো কি করতেছি, আমি কমপ্লিট করতেছি, মানে যেগুলো আমি আপনাদেরকে দিছি সেগুলো আপনি কি করতেছেন, কমপ্লিট করতেছেন। ওকে, আর ফারে ই কম্পিতি মানে কি করা, বাড়ির কাজ করা। ফারে ই কম্পিতি, বাড়ির কাজ করা। আস্তে আস্তে আমরা বুঝবো। পিয়ানো পিয়ানো, পিয়ানো পিয়ানো, হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখানে দেখেন কত সুন্দর করে আবার দেওয়া আছে, এখানে বি এর উচ্চারণ সবকিছু দেওয়া আছে, ঠিক আছে, একটু দেখবেন আপনারা। ও সাথে কি আছে, একটা কি আছে, উচ্চারণ দেওয়া আছে। আমি একটু যদি দেখার চেষ্টা করি, খেয়াল করেন। যেমন বরের গুলা, এটা হবে বি, বি বয়ের মতো, বি পর হচ্ছে গিয়ে চি, চি এর অনেকগুলো উচ্চারণ, যেমন চয়ের মতো হয়, আবার কয়ের মতো হয়। আমরা এগুলো ডিটেলস শিখবো আস্তে আস্তে। পরে হচ্ছে গিয়ে আমাদের দেখেন, যেমন চেনা, চেনা মানে কি বলেন তো, মানে রাতের খাবার। আর দুপুরের খাবার কি, ডিনার, pausa pranzo, প্রাঞ্জো, কি প্রাঞ্জো মানে দুপুরের। আর সকালের খাবার কি, কলাৎসিওনে মানে কি, সকালের খাবার। ইতালিয়ান ভাষা একটা ঝামেলা আছে জানেন, মানে আমার একটা প্রশ্ন, মানে ইতালিয়ান ভাষা এমন কেন, কি ইতালিয়ান ভাষা এমন কেন, জি ভাই, ফর এক্সাম্পল এমন একটা ভাষা, মানে করেন যে আপনি একটা, মানে একটা জিনিস সহজ, এটা হওয়ার কথা জিনিস এটা হবে না। যেমন রাতের খাবার খাওয়াকে কি বলে জানেন, মানজারে, নো, মাঞ্জার মানে খাওয়া, রাতের খাবার খাওয়া। রাতে নাত নাতে চেনা, মাঞ্জা। মানজারে চেনা, আসপেত্তা, চেনো মানে কি বলেন তো, সরি, চেনা মানে কি, রাতের খাবার, রাতের খাবার, খাবার। আসপেত্তা, সবাই একটু শুনি। চেনা মানে রাতের খাবার, ওকে। আর লিখি, আর প্রাঞ্জো মানে কি আমাদের, দুপুরের খাবার, ব্রাভিসিমো, প্রাঞ্জো মানে দুপুরের খাবার। আর সকালের খাবার কি হচ্ছে, কলাচিওনে, কলাৎসিওনে। এখন দেখেন, মানে আমার নিজের প্রশ্ন, এটা কেন হয় না ভাই। দেখেন দুপুরে খাবার হচ্ছে প্রাঞ্জো, দুপুরে খাবার খাওয়াকে বলা হয় কি জানেন, প্রাঞ্জারে। দুপুরে খাবার খাওয়া এটা হচ্ছে প্রাঞ্জারে। আবার দেখেন রাতের খাবার খাওয়াকে বলা হয় চেনারে, চেনারে। আচ্ছা, সকালে খাবার খাওয়া হওয়ার কথা ছিল
কলাৎসিওনারে, এটা হওয়ার কথা ছিল না ভাই? জি ছিল কি না ভাই? যদি প্রাঞ্জারে হয়, যদি চেনারে হয়, তাহলে কলাৎসিওনারে হইব না কেন? কিন্তু না, এটা হয় না। কি মানে এটা এটা কি ভাষা ভাই? সে বলতেছে এখানে কি কলাৎসিওনারে হবে না, এটা না হবে কি ফারে কলাৎসিওনে বলতে হবে। এটা কোনো কথা? মানে আরেকটা বেরবো আনতে হবে আমার এটা বলার জন্য। Io faccio colazione, tu fai colazione, lui fa colazione। কেন ভাই আমি কেন বলতে পারবো না io colaziono, tu colazioni? কেন বলতে পারবো না? না বলতে পারবো না, কারণ এটা তাদের নিয়ম, তারা এটা করে দিছে যে এটাকে করা যাবে না। ওকে, তাহলে দেখেন ইতালিয়ান ভাষায় এরকম অনেক কিছু পাবো, এরকম মানে মনে হবে যে এটা হবে না কেন, কিন্তু আসলে এটা কি তাদের নিয়ম অনুযায়ী হবে না। যেমন প্রাঞ্জো থেকে প্রাঞ্জারে, চেনা থেকে চেনারে আসে বেরবো দুপুরে রাত্রে খাবার খাওয়া, কিন্তু কলাৎসিওনে থেকে কলাৎসিওনারে নাই। মা পেরকে হ্যাঁ ফারে কলাৎসিওনে বলতে হবে সবসময়। ওকে, বুঝতে পারছি না পারি নাই? জি পেরেছি। তাহলে এই বেরোটা অবভিয়ামেন্টে মুখস্থ করেন। আগামীকাল সকালে সবাই নাস্তা করবো না? করবো কিনা ইনশাআল্লাহ? যারা রোজা থাকবো তারা হয়তো করবো না, অনেকে হয়তো শাওয়াল মাসের 6টা রোজা রাখে সম্ভবত। ওকে, ইউ ফাচ্চো, তু ফাই, lui lei lui lei fa, noi facciamo facciamo না তো facciamo, দেখেন facciamo দেখেন একটা জিনিস মাথায় রাখেন। আচ্ছা আপনি কি এটাকে বলেন, দেখেন এই যে অনেকে এটাকে facciamo বলে, চিয়ামো বলে, facciamo, এটা হবে facciamo কেন? দেখেন আপনি কি বলেন, আপনি বলেন চিয়াও, আপনি কি বলেন চিয়াও নাকি আপনি বলেন চাও? চাও। আচ্ছা আপনি চাও বলেন, আপনি চিয়াও বলেন না কেন? আপনি এখানে ফাচ্চিয়ামো বলতেছেন, কিন্তু এখানে চিয়াও বলেন না কেন? এখানে চাও বলতেছেন কেন? প্রশ্ন থাকতে পারে না? difficile না difficile, fratello, কারণ আপনি ভুল শিখছেন, উচ্চারণ ভুল শিখছেন। আমরা এটাকে চিয়াও বলি না, চাও বলি, চাও। কারণ মাথায় রাখবেন দুইটা ভোকালে যখন একসাথে থাকবে ওই ভোকালের উচ্চারণ কিভাবে হবে? একটু রাপিদা মেনতে হবে, একটু কি ভেলোচে মেনতে হবে, একটু কি তাড়াতাড়ি হবে। মনে থাকবে? তাহলে এটা কি ফাচ্চি তারপর আ তারপর মো না, ফাচ্চামো। আচ্ছা ফাচ্চামো, ফাচিলিসিমো, একেবারে সহজ, ফাচিলিসিমো। হ্যাঁ মাথা রাখবেন, ফাচিলে মানে কি সহজ, আর আরো সহজকে কি বলবো? ফাচিলিসিমো, ফাচিলিসিমো আরো সহজ। বা আপনি বলতে পারেন molto facile। হ্যাঁ molto facile অনেক সহজ, অনেক সহজ, কোনো সমস্যা নাই। facile, facilissimo, molto facile, কোনো সমস্যা নাই। তাহলে উচ্চারণ করবো কিভাবে? noi facciamo, মনে থাকবে? noi facciamo sì sì voi fate, তোমরা করো, voi fate loro fanno, fanno তারা করে। এবার শুনি সবাই একটু মনোযোগ দিয়ে। কি শুনবো? কারণ যেহেতু আমরা এখানে অনেকেই নতুন আছি, অনেকে অনেক কিছু জানি না, আমাদেরকে সবার জন্য কি করতে হবে? বুঝাই দিতে হবে। মাথা রাখেন, ইও মানে আমি, তু মানে তুমি, লুই মানে সে, লেই মানে সে মহিলা, তারপর নই মানে আমরা, ভই মানে তোমরা, লোরো মানে কি তারা। বুঝতে পারছি? যারা নতুন আছি বুঝতে পারছি? হ্যাঁ আমি সুন্দর করে লিখে দেই যাতে আর ভুল না হয়। তুমি, ওকে। লুই মানে কি সে, সে বলতে আমরা বলি ছেলে, ছেলে বুঝাতে। ওকে, তারপরে লেই, লেই বলতে কি? লেই বলতে সে, তবে সে কি মেয়ে বুঝাতে। ওকে, আবার লেই বলতে কি? মাথা রাখবেন, লেই বলতে কি আবার আপনি বুঝাতে কি হবে? লেই হবে। আপনি বলতে আবার লেই হবে, এটা আমরা বুঝবো আস্তে আস্তে। আমি আপনাদের প্রথমে বলে দিছি কিভাবে একটা ফর্মাল হয়তো কথা বলবো, আমরা কি এগুলো শিখবো। তাহলে নই মানে কি আমরা, মুখস্থ করে ফেলবো। ভই মানে তোমরা, ভই মানে তোমরা, জানি না আসবে কিনা, তোমরা অনাত্তিমা সোলো। ওকে, ভই মানে তোমরা। হ্যাঁ, তারপর লোরো মানে কি? লোরো মানে তারা। facile no? Sì o no? quasi sì sì facile Quasi, quasi, ভাইয়া quasi, quasi মানে কি জানি? প্রায়, quasi মানে প্রায়, quasi মানে প্রায়। আমি বলছি ভাই facile, উনি বলছে ভাই quasi। আমি জানি না কে বলছেন। quasi মানে প্রায়, মানে সম্পূর্ণ না, কি প্রায়।
প্রায় ইজি, কিন্তু সম্পূর্ণ না, উনি সম্পূর্ণ বলতেছে না। quasi মানে কি প্রায়, ultimo solo প্রায় quasi। আচ্ছা, তাহলে মাথা রাখবেন, এটা মুখস্থ করবেন আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে। la prossima lezione dobbiamo কি ricordare bene, dobbiamo memorizzare, আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। তাইলে শুনি সবাই ভালোভাবে, io faccio আমি করি, tu fai তুমি করো, সবাই শুনি, fratello, সবাই মিউট রাখি, fratello scusami, lui lei fa সে করে, ছেলে হলে বলবো lui fa সে করে, মেয়ে হলে বলবো lei fa সে করে। যদি বলি আমরা করি, noi মানে আমরা, facciamo মানে আমরা করি, তাহলে noi facciamo আমরা করি, voi fate তোমরা করো, loro fanno তারা করে। এখন দেখেন, আপনি যদি যে colazione, যে আমি বলছি কি fare colazione, এবার আপনি শুধু colazione বসাই দিবেন। আপনি যদি বলেন যে io faccio, এখানে যদি বলেন colazione, তখন হচ্ছে গিয়ে আমি নাস্তা করি। যদি বলেন tu fai, যদি বলেন colazione তুমি নাস্তা করো। যদি বলেন সে নাস্তা করে, তখন বলবেন lui fa colazione। যদি বলে যে আমরা করি, তাহলে noi মানে আমরা, facciamo মানে আমরা করি, noi facciamo colazione। যদি বলি তোমরা করো, তাহলে voi fate colazione। যদি বলি তারা করে, তাহলে loro fanno colazione। সবাই কি বুঝছি না বুঝি নাই? বুঝছি কিছুটা, বুঝছি ভাই। রিপিটারে per favore una volta. Bravissimo, ripetere per favore, হ্যাঁ একবার বলবো আমরা, হ্যাঁ puoi ripetere কি, puoi মানে তুমি পারো, puoi মানে কি তুমি পারো, puoi ripetere দয়া করে Una volta. puoi ripetere খেয়াল করেন, puoi ripetere per favore Per favore. দেখেন puoi ripetere তুমি কি মানে রিপিট করতে পারো দয়া করে, per favore দয়া করে। দেখেন আরেকটা লিখেন, এগুলো খাতা নোট করবেন, ওকে? শুধু আমাকে না, আপনি অন্য জায়গায় বলবেন। আপনার একজন ইতালিয়ান আপনার একটা কথা বলছে, আপনি কি বুঝেন নাই, এটা বলবেন puoi ripetere di nuovo মানে কি আবার প্রথম থেকে। অথবা বলতে পারেন puoi ripetere da capo মানে কি প্রথম থেকে। তার বলেন কি per favore বলে দেন, তাহলে বলতে পারেন puoi ripetere di nuovo তুমি কি প্রথম থেকে, di nuovo মানে একবার প্রথম থেকে। অথবা বলতে পারেন puoi ripetere da capo per favore তুমি কি আবার প্রথম থেকে বুঝাইতে পারো দয়া করে। বুঝতে পারছেন না পারি নাই? জি ভাই। আবার বলতে পারেন puoi ripetere, এগুলো খাতা নোট করবেন, puoi ripetere Una volta. un'altra, for example un'altra volta তুমি কি আরেকবার কি বলতে পারেন, বা বলতে পারেন una volta বলতে পারেন, puoi ripetere una volta, puoi ripetere una volta per favore বুঝতে পারছি না পারি নাই? জি ভাই। তাহলে খেয়াল করেন, খুব পারতেছি ইনশাআল্লাহ। খুব সিম্পল, সবাই শুনি মনোযোগ দিয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ। ফারে মানে করা, মাথায় রাখেন, ফারে মানে করা। কে করে সেটা হচ্ছে গিয়ে ওই যে আমরা একটু আগে শিখলাম, আমি হলে io faccio, তুমি হলে tu fai, সে হলে lui lei fa, যদি বলে আমরা করি noi facciamo, যদি বলে তোমরা করো voi fate, যদি করি তারা করে বলতে হবে loro fanno। এভাবে আমাদের কি বলতে হবে। ফারে মানে করা, কে করে আমি জানি না ভাই, ফারে মানে করা, কে করে আমি জানি না। এই যে কে করে সেটা বলার জন্য আপনাকে বলতে হবে, যদি বলি আমি করি বলতে হবে io faccio। আপনি ইও না বললেও সমস্যা নাই, faccio বললেও হবে, সমস্যা নাই, তবে বলতে হবে faccio মানে কে করে। faccio যখন বলতেছেন এটা বোঝাবে যেটা আমি করতেছি, আমি ইও মানে আমি। যখন বলতেছেন fai, ওই যে একটু আগে লিখলাম প্রথমে, মনে আছে fai veloce, তাহলে কি তুমি তাড়াতাড়ি করো, কে তুমি তাড়াতাড়ি করো, তাহলে তুমি কি করো, তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। ফাই veloce, ফাই মানে কে করে বলেন দি, ফাই মানে কে করে, তুমি তাড়াতাড়ি করো। ফাই মানে তুমি করো, veloce মানে কি তাড়াতাড়ি। তাহলে ফাই veloce তুমি তাড়াতাড়ি করো।
যদি বলেন ভাই ফর এক্সাম্পল আপনি এটা বললেন না, এখন এখন করো, তুমি এখন করো, ফাই আদেsso, কি বলবো? Adesso. Fai কি বলবো? adesso. ফাই আদেsso, কি বলবেন? Fai adesso, amico. ফাই আদেsso, এখন করো। আচ্ছা বললেন ফাই dopo, পরে করো, ফাই পরে dopo, করো। non ti preoccupare, non ti preoccupare, fai dopo, টেনশন করো না, পরে করো, non ti preoccupare, fai dopo, আর নেটওয়ার্কের প্রবলেম। Fai নেটওয়ার্ক প্রবলেম, preoccupare. Non ho capito. non ti preoccupare, প্রেকুপারে এটা একটু লেখা দিন। দেখেন fai dopo, non ti preoccupare, fai dopo, non ti preoccupare, ok? Preoccupare. Ok, un attimo solo, বানান যদি ভুলে un attimo solo, বানানটা ক্লিয়ার করে নেই, দেখি। preoccupare, এখানে ও হবে, un attimo solo, ঠিক আছে, attimo solo ragazzi, ok, preoccupare হবে কোনটা, ও হবে, non ti preoccupare, বুঝতে পারছি না পারি নাই, খেয়াল করেন, preoccupare, preoccupare মানে কি করা জানেন? চিন্তা করা। preoccupare করা মানে কি করা? চিন্তা করা। তো যখন বলতেছেন তুমি চিন্তা করো না, কি বলবেন? non ti preoccupare, তুমি চিন্তা করো না, non ti preoccupare, non ti preoccupare, তুমি কি করো না, চিন্তা করো না, বুঝতে পারছি? আর বুঝতে পারছি না পারি নাই? জি পারছি। আর occupato মানে কি জানেন? occupato ব্যস্ত। Best. আর বলেন তো disoccupato মানে কি? খালি আছে কিনা? নো, disoccupato বেকার। আমরা কেউ আছি এখানে বেকার, অনেকে থাকতে পারি বেকার। হ্যাঁ, বেকার। জি ভাই। বেকারকে কি বলে? জি ভাই disoccupato। আছে। তাহলে দেখেন occupato মানে ব্যস্ত, আর disoccupato মানে কি বেকার। মনে থাকবে? আর preoccupare মানে কি করা? চিন্তা করা, টেনশন করা। চিন্তা করা। তাহলে যদি বলেন Preoccupare. non ti মানে কি জানেন? তুমি, মানে কি তুমি অর্থে বলতেছি, non ti preoccupare, তুমি চিন্তা করো না, non ti preoccupare, fai dopo, পরে করো, non ti preoccupare। হ্যাঁ, ফর আপনি এখন ইতালিতে ফর একটা জায়গায় কাজ করতেছেন, ভাষা জানেন না, মাগার আপনি কি হয়ে গেছেন? ডিরেক্টর হয়ে গেছেন। কি হয়ে গেছেন? ডিরেক্টর বুঝি, ডিরেক্টর একবারে ডিরেক্টর মানে কি জানেন? ডিরেক্টর, যাকে আমরা বলি কাপো স্কোয়াদ্রা, কাপো স্কোয়াদ্রা মানে কি জানেন? ওই যে সুপারভাইজার, বা আমরা বলতে পারি যে টিমের বস। Responsability. ব্রাভো, রেসপন্সাবিলে। হ্যাঁ, তো তাহলে ডিরেক্টর আপনি কি বলবেন? ফাই dopo, non ti preoccupare, vai a casa, কোথায় যাও? বাসায় যাও, non ti preoccupare। তাহলে occupato মানে কি? ব্যস্ত। আর disoccupato মানে কি? বেকার। যদি আমাদের কোনো আপু যদি বেকার হয়, তাই সে কি বলবে? উনি কি বলবেন? কোন আপু বেকার হলে উনি বলবেন Disoccupata. ব্রাভো, sono disoccupata। ছেলে হলে বলবো sono disoccupato। আজকের ক্লাসের শব্দ অর্থগুলো মনে থাকবে না থাকবে না? ইনশাআল্লাহ থাকবে। ইনশাআল্লাহ চেষ্টা করব। sono রিভিশন দিলে থাকবে। sono disoccupato। ভাই যারা পড়বো তারা কিন্তু ভাই শিখবো, যারা পড়বো তারা শিখবো, যারা পড়বো না তারা শিখবো না। questa è la verità, verità মানে সত্য, questa মানে এটা, è la verità এটাই কি? সত্য। বেরো মানে সত্য না? vero মানে সত্য, verità মানে সত্য, ওকে। vero মানে কি? vero মানে কি? একটা কি adjectivo, রাইট। vero একটা adjectivo। আর এই verità মানে কি? তায়ের উপর একটা কি আছে? accento আছে, আয়ের উপর verità কি? সত্য। এটা কি? একটা কি নম হিসেবে, এটা একটা নম। জি ভাই বুঝতে পারছি। ওকে, আপনাকে এগুলো আমরা বুঝবো আস্তে আস্তে। এই যে দেখেন
আমরা আয়ুতো, আয়ুতো কিন্তু নমে, আবার আয়ুতো মানে কি verbo, ওকে। এখন আপনি দুইটা কিন্তু দুই জায়গায় ব্যবহার করতে হয়, কিন্তু একই রকম অবস্থা বুঝতে দেখতে। অবস্থা। আয়ুতা আয়ুতারে। নো, এক আয়ুতো হচ্ছে কি আয়ুতার থেকে আসে, আর একটা আয়ুতো মানে শুধু আয়ুতো, ওটা মানে সাহায্য, ওকে ওকে। ওকে। এগুলো আস্তে আস্তে বুঝতে হবে আমাদেরকে যে আমরা আসলে গ্রামারটা কোথায় ব্যবহার করব। আমি শুধু ওই যে একজন রিলস সার্চে আমি এটা শিখে গেছি, আয়ুতো মানে সাহায্য করা, ইউ আয়ুতো, তু আয়ুতি, লুইলে আয়ুতা, নুই আয়ুতিয়াম। নো ভাই, এভাবে হবে না, আমাকে বুঝতে হবে যেটার স্পেসিফিক জায়গা কোথায়। ভাই ভাই আমরা একটা জানি কি জানেন, যে বড় ভাই বড় ভাইকে বড় ভাইয়ের জায়গায় সম্মান দেই, যে মা মাকে মায়ের জায়গায় রাখি। কোরআন আল্লাহ বলছে না, মা তিনবার পরে বাপ আর কি, যদিও হ্যাঁ সবকিছুই মাকে আবার কি তিনবার মাকে গুরুত্ব দিচ্ছে, তারপর কি বাবা, তাই না? এরকম ভাবে আমাদেরকে কি করতে হবে, আগে যেখানে কি যার স্থান সেখানে তার স্থান তাকে দিতে হবে। এই গ্রামারের কি এরকম একটা কি আছে, রিকোয়ারমেন্ট আছে। এতদিন আমি উল্টাপাল্টা বলে আসছি, ইও নো মানজার ইতালিয়া, সরি ইও নো পার্লার ইতালিয়ানো, io no capire, io lavorare, tu pagare, io andare casa, mandare soldi বাংলাদেশ, বাস্তা। এটা আমরা আগে বলে আসছি, এখন তো আমরা কি প্রপার গাইডলাইনের মধ্যে চলে আসছি, আমরা সুন্দরভাবে আস্তে আস্তে শিখবো। বুঝতে পারছি না পারি নাই? জি ভাই। Ragazzi, abbiamo capito? জি ভাই, সরাটা আবার বলেন। কোনটা ছড়া? ছড়া না তো, এটা ইতালিয়ান আমরা বলি, io lavorare, tu pagare, io prendere soldi, mandare Bangladesh, mangiare famiglia, হ্যাঁ এরকম এরকম আর কি। তো ওটা হচ্ছে কি এমন না যে আমরা বলবো না, বলবো বা মুখিতে যা আসবে তা বলবো, জড়তা কাটাবো। তবে এখন থেকে চিন্তা করবো, বলার আগে চিন্তা করবো। আমাকে মেসেজ যে ভাই এই জিনিসটা বলছিলাম হয়েছে কিনা বলেন তো, ভাই জিনিস আমি বলতে চাইছি বলছি, এটা কি হয়েছে? বুঝতে পারছি না পারি নাই? হ্যাঁ জি ভাই। এইটা এই স্ক্রিনটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন তো, কারণ এগুলোর নোট এগুলো যখন ইয়ে হয়ে যাবে, যখন আমি ইয়েটা পাঠাবো, দেখা যায় না দেখা যায় না নাত্তিমা সোলো, আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখি তাহলে আপনাদেরকে, কারণ এই ভার্বটা মুখস্থ করবেন, ওকে। অবভিয়ামেন্টে আমরা এক্ষুনি ক্লাসটা আজকের জন্য সমাপ্ত করছি ইনশাআল্লাহ। আর একটা বিষয় ভাই খেয়াল করি, একটু নাত্তিমা সোলো পড়া দিয়ে দেখি। তাহলে ভাই আজকে পড়া কি কি ছিল এটা একটু জানাই দিয়েন। নাত্তিমা সোলো রাগাচ্ছি, আমার একটু এখন ক্লাস আছে, ওদেরকে বলছি আমি 15 তো শুরু করতেছি, ওকে। আপনারা যেটা করবেন, এই পিডিএফটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, এইটা দেখবেন। এখানে কি আপনারা লেত্তারা ইন্টারন্যাশনাল এগুলো কি দেখবেন, এখানে ফর এক্সাম্পল আরও আছে, সামনে পরে যাই, আপনারা কত পেজ পর্যন্ত দেখবেন। নাত্তিমা সোলো পাজিনা হচ্ছে গিয়ে এখানে, আচ্ছা পৃষ্ঠা 2, যতটুকু দিবেন শুরু শুরু করে দিবেন, বেশি বড় দিবেন না, বড় করে ইয়া করা হবে তো না। নো নো বেশি পড়া দিবেন না ভাই, 2 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেবো, ক্লাস কি সপ্তাহে 2টা হবে না? ওকে। প্রত্যেকটা মাঝে বাংলা বুঝা ভাইয়া? বুঝি নাই? কালকেও ক্লাস আছে। নো কালকে না সপ্তাহে কি 2-3 হবে ক্লাস? আগে দোপোদোমানি আগামী পরশু, দোমানি মানে আগামীকাল, দোপোদোমানি, la prossima lezione Posso domani Martedì o cosa? domani Giovedì. giovedì, bravo, জবেদি ওকে। জবেদি। আমি যে বেরবোটা স্ক্রিনশট দিছেন, জি ভাই। বেরো ফারাটা আমি এটা হ্যাঁ, আমি পাঠিয়ে দিব, উচ্চারণ সহকারে বেরবোটা মুখস্থ করবেন। পাশাপাশি এই যে ইও মানে আমি, তু মানে তুমি, এটা মনে রাখবেন, ঠিক আছে? আর এই শব্দগুলো মনে রাখবেন, এই যে অকুপাতো মানে হচ্ছে কি ব্যস্ত, দিস অকুপাতো বেকার। আর আগামী ক্লাসে আমি যাতে আপনাদেরকে জিজ্ঞেস করি যে ভাই আলফাবেটো কতটি, ভোকালে কি কি, ওকে, যাতে আপনি বলতে পারেন, ওকে। আর আমি আপনাদেরকে আরেকটা কাজ দিব, এখানে শুধু এগুলো এখন এখানে কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, এগুলো পড়বেন, ওকে। উচ্চারণগুলো পড়বেন, মাথায় রাখবেন, পড়বেন শুধু। এই যে এ কিভাবে বলছে, এফ এ, এটা কি পড়বেন, এফ এ পড়বেন, জি এটা পড়বেন, আক্কা, হ্যাঁ পড়বেন, ই পড়বেন, এল এ এটা পড়বেন, এটা যে শব্দ দেওয়া সেটা পড়বেন, ওকে। এটা এমন না যেটা মুখস্থ করার বিষয়, বুঝতে পারছেন? মুখস্থ করার বিষয় যেটা সেটা আমি দিচ্ছি আপনাদেরকে, ওকে। আমি এই যে আপনাদেরকে ইয়া পাঠিয়ে দিব না, কি বলে, ষোলো ক্লাসটা এক্ষুনি পাঠিয়ে দিই। এটা আমরা সপ্তাহের নাম জানি তো,
জি ভাই। জি জি ভাই। ব্রাভো। আমি সপ্তাহের 7 দিনের নাম, তারপর হচ্ছে গিয়ে আজকেকে কি বলে, আগামীকালকে কি বলে, গতকালকে কি বলে, আগামী পরশুকে কি বলবে, এক সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে, আগামী সপ্তাহ, এই সপ্তাহ, গত বছর, এই বছর, গত মাস, এই মাস, কিভাবে বলে এগুলো কি করবো আমরা ভালোভাবে কি আয়ত্ত করবো। দেখেন এই যে আমাদের অফারটা, আলহামদুলিল্লাহ আপনারা অফারটাতে চলে আসছেন। তো আজকে শেষ ডে, অলরেডি আপনাদের এই যে 71টা মেসেজ চলে আসছে ইতিমধ্যে। ওকে, আমি জানি না কজনকে নিতে, আপনাদের গ্রুপে আমরা আর নেওয়া পসিবল না, আপনাদের গ্রুপ আর কাউকে আমরা কি নিচ্ছি না। আমরা আপনাদেরকে বলে দিছি, একটা কমেন্ট বোর্ড দিছি না যে ভাই আমাদের গ্রুপে কি নির্দিষ্ট সংখ্যা মানুষ থাকবে। এখন যারা জয়েন করবে তাদেরকে আমরা অন্য গ্রুপে সেপারেট করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই, দ্বিতীয় কোনো অপশন নাই। এতদিন অফারটা ছিল, কেউ আসে নাই, এখন আসতেছে ইনশাল্লাহ, আমরা অন্য গ্রুপে অ্যাড করবো ওনাদেরকে। আর আমরা কি অবশ্যই ভালোভাবে শেখার চেষ্টা করব, আর যেখানে বুঝতে অসুবিধা আমরা কি করব, রেসপন্স করব। আর আমি ভাইয়া una cosa, dimmi in breve, breve, তাড়াহুড়া করে। ma questa settimana কয়দিন ক্লাস হবে ভাইয়া? 2 giorni alla settimana. Fratello, non ridere, frate, non ridere. Mi spiace amico. Non ridere. Tu mi heso na. Ok? Ok. Impariamo Ok, allora l'italiano, frate. Siamo qui ad imparare l'italiano. Che No, c'entra? sto imparando sempre. una settimana, 2 giorni. Bravissimo, facciamo 2 lezioni alla settimana, মানে কি? Alla settimana. alla settimana, সপ্তাহে, মানে ogni সপ্তাহে। settimana facciamo 2 lezioni। প্রতি সপ্তাহে। ব্রাভো, প্রতি সপ্তাহে 2টা ক্লাস। ওকে, যদি সম্ভব হয় আমরা ইনশাআল্লাহ একটু দেখবো টাইম কিভাবে টেবিল করা যায়, যত ভালোভাবে যাতে আমরা আয়ত্ত করতে পারি। Ciao, Quindi buona ragazzi ci sentiamo dopo. Class parte, এখন ক্লাস আছে, অলরেডি 3 মিনিট ওভার হয়ে গেছে। ওকে, ok, আমাদের বাড়ির কাজটা কোনটা? Buonanotte a tutti. জি ইমরান ভাই, Arrivederci. সবকিছু আমাদের বাড়ির কাজটা কোনটা? বাড়ির কাজ হচ্ছে গিয়ে আমি আপনাদের পাঠিয়ে দিচ্ছি, আমি বলে দিব। ওকে, এই আচ্ছা ভাই। ক্লাসের এই যে Okay. কি বলে, এই জিনিসগুলো পড়বেন, বুঝবেন, হ্যাঁ, শব্দার্থগুলো দেখবেন, খাতাটা নোট করবেন, ক্লাসটা রিভাইজ দেখবেন, আর বেরবো ফারাটা মুখস্থ করবেন। পাশাপাশি আরো 2টা বেরবো দিব, 2টা বেরবো অবভিয়ামেন্টে অবশ্যই মুখস্থ করতে হবে। ওকে, Okay. ঠিক আছে, পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে সব ভালো থেকে সুস্থ থাকি, কথা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। ci vediamo Okay, assalamu in alaikum. giovedì Giovedì. ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ Va bene, হাফেজ। ciao, Grazie a voi. grazie. Assalamu alaikum. ciao ciao ciao, আচ্ছা। Ciao, ci vediamo domani. a domani, a domani.